ক্যামেরা এখন ঠিকঠাক আছে তো না? ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম, দিস ইজ এম বিবিকে, ডিপার্টমেন্ট অফ ফার্মেসি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। ওকে, তোমাদের সামনে আমরা লাস্ট ক্লাসে এই যে বিশেষ করে আমাদের যে বীজগণিতিক রাশিগুলো আছে, বীজগণিতিক রাশির আমরা বেশ কিছু কাজ করছিলাম, তাই না? আচ্ছা, সেই ক্ষেত্রে আমাদের যে বিশেষ করে 3.1-এর যে কাজগুলো ছিল ওই ম্যাক্সিমাম অংশ আমাদের শেষ হয়ে গেছে। সো ওখানে বিশেষ করে বর্গের কাজগুলো ছিল, বর্গ থেকে যেসব ম্যাথ আসার কথা ওখান থেকে দেখা যায় কোনগুলো আসে বিশেষ করে ক টাইপের এবং খ পর্যন্ত আসে। গতে বা আবার খ গ মিক্স করে ম্যাক্সিমাম আসে হইতেছে এই টপিক থেকে। সো তোমাকে এই যে এখান থেকে যদি আমরা যদি 3 বা 4টা ক্লাস করি, তার ভিতরে বলতে পারে মোস্ট ইম্পর্ট্যান্ট আজকের ক্লাস, বুঝছো? তাহলে এই ক্লাসটার ক্ষেত্রে তোমার এই সূত্রগুলো বলো বা যাবতীয় বিষয় এটা যদি প্রপারলি জানা থাকে তাহলে দেখবা সামনের কাজগুলো করতে তোমার জন্য সহজ হবে ইনশাল্লাহ। সো ওভাবে আমরা আগানোর চেষ্টা করি। আচ্ছা দেখো, তাহলে ঘন সংবলিত যেসব সূত্রগুলো আছে এগুলো মনে আছে কিনা? আচ্ছা, তাহলে ঘন সংবলিত সূত্র, বর্গের সূত্র তো আমাদের ক্লিয়ার, তাই না? তাহলে ঘন সংবলিত সূত্রগুলো কী কী বলো তো? ফার্স্ট অফ অল তোমার সাথে যদি একটু বলে রাখি তাহলে এখানে কী কী আমরা দেখো, এই যে সূত্র আমাকে একটু বলো তো ভাইয়া। a প্লাস বি হোল কিউব, তাই না? আচ্ছা, কিউব বলে এটা কি হবে? তারপর এটার কয়টা সূত্র পাই? এটাকে আমরা দুইভাবে প্রেজেন্ট করতে পারি। ওকে, ঠিক আছে। তারপর সেমভাবে আবার আমরা আরেকটা যদি নিই a মাইনাস বি হোল কিউব, তাই না? আচ্ছা, এটাকে আমরা দুইভাবে প্রেজেন্ট করতে পারি। তারপর কি আছে? তারপর হচ্ছে এ কিউব প্লাস বি কিউব, তাই না? আচ্ছা, এটাকে আমরা প্রেজেন্ট করতে পারি। অ্যান্ড আরেকটা হইতেছে কি এ কিউব মাইনাস বি কিউব। ওকে, এ কয়টা না? আচ্ছা, এই কয়টা মেইনলি আমরা যদি পারি তাহলে দেখা যাবে যে তোমার মোটামুটি কাজটা ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এখন তুমি ফার্স্ট অফ অল ফার্স্টটা বলো দেখি, মনে আছে? আচ্ছা, তাহলে এখানে আমরা বলতে পারি এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব, তাই কি না বলো? আচ্ছা, ঠিক আছে, এগুলো মনে রাখলে। আর মূলত এগুলো কেমনে আসছে কী আসছে সেটা তো বললাম যে সেটার জন্য আর একটু বড় ক্লাস দরকার এবং তোমাদের একটু যে বামপক্ষ সময় ডানপক্ষ হয় সেটা পূর্বের ক্লাসে একটু বুঝাইছিলাম না? ওকে, ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে এই যে অংশটুকু হইলো এটাকে আবার আমরা কীভাবে লিখতে পারি দেখো, এটাকে আবার আমরা এভাবে লিখতে পারি, এই যে এ কিউব 3a স্কোয়ার বি। আচ্ছা, এই যে এ কিউব বি কিউব পার্ট আছে না, দেখো তো এই পার্ট আর এই পার্ট এই দুটাকে একটু আগে লেখা যায় না? একটু আগে লেখো দেখি, তাহলে কী হবে? এ কিউব প্লাস বি কিউব, তারপর প্লাস দেখো এটা আর এটার ভিতর কমন কি যায় বলো? সেম জিনিস কোথায় আছে? 3 আছে, এ আছে, বিও আছে। দেখো এখানে এ আছে, এখানে এ স্কোয়ার আছে, এখানে বি আছে, এখানে বি স্কোয়ার আছে। কমন কোনটা নেব? কমন নিম্নটা, তাই না? যেটা উভয়ের মাঝে আছে, বেশি কিছু নেওয়া যাবে না। তাহলে এখান থেকে আমরা কমন কি পাই বলো তো? 3ab কমন পাই কিনা বলো? 3ab কমন নিলে এর ভিতর থাকলো কে? শুধু এ থাকলো, তাই না? তাহলে ওখান থেকে আমরা বলতে পারি এ, আর এর ভিতর থাকলো কি প্লাস বি। আচ্ছা দেখো, এই যে পরের সূত্রটাকে তোমার কষ্ট করে মুখস্থ করতে হবে, এটার থেকে পাইছি কিনা? তাহলে কী কী পাইলাম? এ প্লাস বি হোল কিউব ইজ ইকুয়াল এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব ইজ ইকুয়াল, এখানে আমরা কী বলতে পারি পরেরটা বলো দেখি, এ কিউব বি কিউব প্লাস এ প্লাস বি। ওকে, ঠিক আছে। তাহলে এটা কোনটা কোথায় অ্যাপ্লাই করবো, তাই না? এখন অ্যাপ্লাইয়ের যে বিষয়গুলো থাকে, এখন দেখো নর্মাল অবস্থায় তোমাকে যখন বিভিন্ন হচ্ছে উৎপাদক টাইপের থাকে, তারপর বিশেষ করে দেখা যায় যে তোমার বেশ কিছু হয় যে জাস্ট ইলেবোরেট করতে বলতেছে বা বড়কে ছোট করতে বলছে, সেই ক্ষেত্রে যখন তুমি দেখবা যে মান বের করতে বলে তখন দেখবা এটার অ্যাপ্লাই হয়। কারণ মান বের করতে বলার ক্ষেত্রে তোমাকে কি দিয়ে দেয়? তোমাকে নর্মাল দিয়ে দেয় এ প্লাস বির মান দিয়ে দেয়, এ বির মান দিয়ে দেয়। দেখো এখানে যদি শুধু এ প্লাস বির মান দিয়ে দেয় তুমি কি প্রপারলি বের করতে পারতেছো? কারণ এর ভিতর তো এ প্লাস বি নেই, কিন্তু এর ভিতর দেখো একটা এ প্লাস বি নামক একটা উপাদান আছে। সুতরাং যখন দেখবা তোমার এ প্লাস বির মান দিয়ে রাখছে আবার এ বির মান দিয়ে রাখছে তখন বের করতে পারতেছে। এটাকে দেখো, এটাকে আবার সূত্র হিসেবে ইউজ করতে পারি। এ কিউব প্লাস বি কিউব মানে কি ভাইয়া? এ কিউব প্লাস বি কিউব মানে এই তো, এটা আবার অ্যাপ্লাই করা যায়, একটু বুঝতেছি? সো এটা অ্যাপ্লাই করা, এটা তোমার ম্যাথের ক্ষেত্রে যখন দেখবে যে তোমার কোনো কিছুর মান নির্ণয় করতে বলে তখন এটার অ্যাপ্লাই সবচেয়ে বেশি হয়, বুঝছি? তার মানে এখানে এটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ এবং এর গুরুত্ব আমি যদি বলি তুলনামূলক একটু বেশি, বুঝছি? ওকে, ঠিক আছে। এখন আমরা আবার আসি, আবার কোথায় আসলাম? এই পূর্বের অংশটুকুতে আসি, দেখি দাও। এখন বলো দেখি এটা কি বলো তো? এ মাইনাস বি হোল কিউব, বলো কি হবে? এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। আচ্ছা, এটাকে আমাকে এভাবে সাজাই দিতে হবে, পারবো?
আচ্ছা কি কি করতে হবে বলো তো? ওই সেমভাবে একটু আমাকে একটু সাজাই দাও তো দেখি। আচ্ছা তার মানে দেখো এই অংশটুকু পূর্বের অংশ তাই না, এ কিউব, তারপর পরেরটা নাও মাইনাস বি কিউব নিলাম, তারপর এখন কি নিব? এই যে দেখো মাইনাস এটা আছে, এর ভিতর 3 আছে, এ আছে, বি আছে, 3 আছে, এ আছে, বি আছে, তার মানে এই মাইনাস 3 এ কমন নিলাম, কি নিলাম? মাইনাস 3 এ বি, তাই না? আচ্ছা মাইনাস 3 এ বি যদি কমন নেই এখান থেকে, তার মানে পাবো কি বলো তো? এ পাবো। দেখো এর আগে একটা মাইনাস ছিল, এখানে একটা মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হয়, তার মানে আমি শুধু কি পাবো? প্লাস এ পাইলাম। ওকে, তারপর এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, তাহলে প্লাস মাইনাস গুণ করলে কি হয়? মাইনাস হয়। তাহলে মাইনাস যদি হয় তাহলে 3 এ বি কমন নিলে এর ভিতর আছে কি দেখো তো? 3 আছে, এ আছে, বি আছে, কিন্তু বির উপর স্কোয়ার আছে, তাহলে বাকি থাকলো কি? শুধু বি। মানে এটাকে এটা দিয়ে ভাগ করলে আমরা পাই কি? বি। তার মানে প্লাস কি পাইলাম? মাইনাস বি। এতটুকু বুঝছি কি না? এতটুকু বুঝলাম? দেখো এই সূত্রের ক্ষেত্রে এরকম থেকে আমরা এটাকে কনভার্ট করতে পারি, এখান থেকে জাস্ট কমন নিয়ে এটা করতে পারি। এখন তুমি বলো এই ক্ষেত্রে কোনটার কাজ তাহলে বেশি হবে বলো? আমাকে নর্মালি আমার তো কি কি মান দেওয়া থাকে? এ মাইনাস বির মান দেওয়া থাকে, এ বির মান দেওয়া থাকে, তার মানে আমার কোনটা বেশি দরকার? পরেরটা তুমি মান নির্ণয়ের ক্ষেত্রে এটার কাজ বেশি, বুঝছি? দেখো একদম কোনটার মান গুরুত্বপূর্ণ বেশি সেটা আমরা সব সহ বুঝাই দিতেছি। তার মানে এটার মানও অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এটা কখন? যখন মান নির্ণয় করবে তখন এটা বেশি গুরুত্বপূর্ণ, বুঝছি? ওকে ঠিক আছে, এই অংশটুকু আমরা আসলাম। এবার আমরা একটু পরের অংশে আসি। দেখো এবার দেখো এই যে আমরা বললাম এটা যখন তুমি বের করবে তোমাকে কিসের মান দেওয়া আছে? মনে করো সাপোজ তোমার কাছে ক্ষেত্রে কী কী মান দেওয়া আছে? তোমার ক্ষেত্রে বলে দিচ্ছে যে এ প্লাস বি ইজ ইকুয়াল 7 দিয়ে দেওয়া আছে। আর কি দিয়ে দেওয়া আছে? বলছে এ বি ইজ ইকুয়াল 4। এই যে দেখো কী কী মান দিয়ে দেওয়া আছে এই দুটা। আবার কি মান দেওয়া আছে? মনে করো আবার দেওয়া আছে হইতেছে এটারই সেম দিয়ে দিই, এ মাইনাস বি ইজ ইকুয়াল হচ্ছে a minus b is equal 4, ওকে, and ab is equal বলে দিছে হচ্ছে 2, ওকে। আচ্ছা দেখো দুইটা মান বলে দিছিলাম, এই দুইটা মান দিয়ে তোমার কি কি কাজ হয় দেখো তো? এই দুইটা মান থেকে তোমার কি কি কাজ হয়? এই দুইটা অ্যাপ্লাই ইউজ করে আমরা এই নিচের মানগুলো বের করবো। তাহলে দেখো কি কি অবস্থা। এখানে তোমার এ প্লাস বির মান দিয়ে দেওয়া আছে, তুমি এই জায়গায় এ প্লাস বির মান থেকে ওই মান বসাই দিবা, এ বির মান দেওয়া আছে, এ বির মান বসাই দিবা। কিন্তু এখানে তো আবার আছে এ কিউব প্লাস বি কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউবের মানটা তুমি কি জানো? দেওয়া নেই, কিন্তু এ কিউব প্লাস বি কিউবে আবার একটা সূত্র আছে। এবার দেখো কথাটা বোঝো, ভালোভাবে বোঝো। এখানে এ কিউব প্লাস বি কিউব মানে কি এটা বলো? আচ্ছা এ প্লাস বি হোল কিউব প্লাস না কি হবে? মাইনাস 3ab প্লাস এ প্লাস ইন্টু এ প্লাস বি, ওকে ঠিক আছে। তাহলে কি দেখো এটার ক্ষেত্রে এটা মাইনাস হয়, ওকে, তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা আছে না? আচ্ছা এটাকে আবার অন্য কোনভাবে লেখা যায় বলো তো? এটাকে আবার লেখা যায় কোনভাবে? আমরা যদি বলি এইটা দিয়ে ট্রাই করি, এটাকে আবার লেখা যায় যখন উৎপাদকে নির্ণয় করবো তখন এটা কি লেখা যায়? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ওকে। এখন তুমি বলো এখানে গুরুত্বপূর্ণ কোনটা বেশি? যদি মান নির্ণয় করতে চাই অবশ্যই কোনটা বেশি গুরুত্বপূর্ণ? এটা বেশি গুরুত্বপূর্ণ, ওকে। আচ্ছা এখন তুমি দেখো তো, এখন যদি আমাকে এ প্লাস বির মান দেওয়া থাকে আর এ বির মান দেওয়া থাকে, আমি এখানে সব মান বের করতে পারবো কিনা? এখানে কি দরকার? এ প্লাস বি, দেখো এ প্লাস বির মান দেওয়া আছে, মাইনাস এ বির মান দেওয়া আছে, এ প্লাস বির মান দেওয়া আছে, তাহলে এই টোটাল মান বের করতে পারবো না ভাইয়া? টোটাল মান সুন্দর করে বের করতে পারবো। আবার এখানে দেওয়া আছে দেখো এ বির মান জানি, এ প্লাস বির মান জানি, এখন এ কিউব প্লাস বি কিউব ওটাকে আবার এই সূত্রটা আনতে পারি না? তাইলেই তো এই মানটা বের করতে পারতেছি। এতটুকু বুঝছি? এইটুকু বুঝতে হবে, তাহলে তুমি কাজে লাগাইতে পারবে ইনশাল্লাহ, ওকে। তারপর আমরা কোথায় যাব? এটাতে কাজ করব। আচ্ছা এই কাজগুলো আমরা এখন বাকি রাখছি। আচ্ছা দেখো তারপর এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি বলো তো? শুরুতে হবে কি এ মাইনাস বি হোল কিউব, তারপর প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এতটুকু বুঝছি? ওকে, এতটুকু যদি বুঝে থাকি তাহলে পরের অংশটুকু আমাকে একটু ক্লিয়ার করে দাও। তাহলে পরের অংশটুকু কী হয় বলো?
এটাকে আবার যদি উৎপাদকে প্রকাশ করতে চাই তখন কোনটা দরকার হয়, a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, ঠিক আছে। এখন বলো এখানে গুরুত্বপূর্ণ কোনটা বেশি? এটার কাজ বেশি, বুঝছি। ওকে, এখন তুমি বলো তোমার যদি এই দুইটা মান দেওয়া থাকে, তোমার যদি এই নিচের দুইটা মান দেওয়া থাকে, কি দেওয়া আছে, a মাইনাস বি ইজ ইকুয়াল 4 ab ইজ ইকুয়াল এত, এবং বলছে এখানে মান বের করতে বলছে। দেখো তোমার a বির মান এখানে বসাইতে পারবা, ওকে, তারপর a মাইনাস বির মান এখানে বসাইতে পারবা, কিন্তু a কিউব মাইনাস বি কিউবের মান তো তুমি জানো না। বাট a কিউব মাইনাস বি কিউব মানে আমার কি, a মাইনাস বি প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। আচ্ছা এখানে দেখো তো এগুলা মানগুলো বসানো সম্ভব কিনা। এটার জায়গায় 4 বসাবো, তারপর এখানে 2 বসাবো, আর এখানে আবার 4 বসাবো, তাহলে মানগুলো বের করতে পারবো কিনা? পারবো। এতটুকু বুঝছি, এইটুকু ক্লিয়ারলি বুঝলে আমাদের কাজ ওকে। সো এই যে পেজটা আছে, এই পেজটা সুন্দর করে স্ক্রিনশট দাও, বুঝছো, স্ক্রিনশট দিয়ে দিবা এবং এটা সুন্দর করে রেখে দিবা। ওকে, ঠিক আছে। এইভাবে তুমি নিজে ওই যে যেভাবে তোমার খাতায় লিখতে বলছিলাম না, খাতায় লিখে তোমার টেবিল যেখানে পড়ার টেবিল সেখানে এইভাবে এবার লিখবা। ওকে, পারবো? ওকে, উপরে এটা দিয়ে দিবা যে এইভাবে হলে এটা যেখানে যেখানে আমি আলাদাভাবে বোল্ড করছি, বক্স করে বুঝাইছি এটা গুরুত্বপূর্ণ, ওইভাবেই লিখো, কারণ তোমার পরীক্ষায় এটা বেশি দরকারি। বুঝছি? এতটুকু পারবো? ওকে, ঠিক আছে। খুব গুরুত্বপূর্ণ একটা স্লাইড বলতে পারো, বেশ গুরুত্বপূর্ণ একটা স্লাইড। ওকে, আমি এটা মিশাই দিলাম, আমরা পরের অংশটুকুতে যাই। দেখো ঘনসংবলিত, এখন দেখো আমরা সংক্ষিপ্ত একটু কিছু সূত্রে অ্যাপ্লাই করি। এগুলা কোথায় গুরুত্বপূর্ণ, এগুলা শুধু বলতে পারা হইতেছে কোথায় লাগে, ওই তোমার বিশেষ করে কতে আসে, খুব বড় কিছু আসবে না, আবার এমসিকিউতে আসে, বুঝছো। তাহলে এখানে কী দেওয়া আছে বলো তো, এখানে তোমাকে বলে দিছে 2x প্লাস 3y, একে কী করতে বলছে ভাইয়া, কী করতে বলছে বলো তো, ঘন মানে কি, উপরে কিউব। তাহলে এটা এখন কি হইলা, এটা কম্পেয়ার করো কার সাথে মিলে যায়, কার সাথে মিলে যায়, এ প্লাস বি হোল কিউব। এ প্লাস বি হোল কিউব ইজ ইকুয়াল কি, এ কিউব মানে কি 2x, এ কিউব প্লাস 3 এ স্কোয়ার মানে কি 2x, তারপর স্কোয়ার 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ কি 2x, 3ab, বি স্কোয়ার মানে কি 3y স্কোয়ার প্লাস কি বলো তো বি কিউব। মনে আছে? হ্যাঁ বলো দেখি, তাহলে কি হবে, এবার তুমি ফলাফলটা বের করো। ফলাফল যদি আমরা বের করি তাহলে আমরা কি পাই বলো তো, এখন এটা বের করো। এটা কি মান কি হয় ভাইয়া, 2x কিউব মানে কি বলো, এটা আমাকে ক্লিয়ারলি বলবে। 2 উপর কিউব করলে কত হয়, কিন্তু কোনো কিছু বের করতে হবে না, এটা সহজ করে বলো। 2 কিউব মানে কি 2 ইন্টু 2 ইন্টু 2 মানে কত, তাহলে কত হবে বলো, বলো এটা না পারলে পিটানি হবে। আচ্ছা বলো বলো, আবার ভালোভাবে তুমি গুণ করো তো দেখি, এই গুণ করো 2 ইন্টু 2 ইন্টু 2 মানে কত 8। তাইলে এগুলো কী কী বলো, হ্যাঁ বলো তো এগুলো কী কী বলো। আচ্ছা তার এটা হইলো, তারপর আর এক্স কিউব, এক্সকে কিউব করলে এক্স কিউবই থাকে, তার এটার মান কি হবে, এটার মান হবে হচ্ছে 8x কিউব। এর পরেরগুলো সব বলবা, ওকে, জরিমানা, ঠিক আছে। এখন তারপর বলো 2x স্কোয়ার হলে কত হবে, 4 4x স্কোয়ার, তাই হবে না, 4x, এটা ঠিকঠাক আছে, হ্যাঁ 4x স্কোয়ার। তাহলে এটা যদি 4x স্কোয়ার হয়, তারপর এখানে 3 থাকলো, এখানে 3 থাকলো, তাহলে এখানে আমি অলরেডি কি পাইলাম 4 পাইলাম। 4-এর সাথে 3কে গুণ করলে কত হয় 12, 12 ইন্টু 3, 3 12 36, তার কত হলো 36। এটা কি হবে এক্স স্কোয়ার, আর এটা কি হবে শুধু ওয়াই, বুঝছি, একসাথে কাজ করলাম। ওকে, তারপর পরেরটা আসো, পরেরটা বলো দেখি, এই 3-এর উপর স্কোয়ার করলে কত হয় বলো, আবার 3-এর উপর স্কোয়ার করলে কত হয়, 3 2 6, 3 × 3 কত হয় 3 3-কে 9, আচ্ছা 9 হইল। তাহলে এখানে পাইলাম 9, এখানে কত 2, 9 2 18, আচ্ছা 9-এর সাথে আগে 9-কে গুণ করো, 9-এর সাথে 3-কে গুণ করো, এটা হচ্ছে 3 3-কে 9, 9 × 3 মানে কত 27, 27 × 2 মানে কত 52 হইতেছে না 54 হইতেছে 54। আচ্ছা তাহলে এখানে কত হবে 54, 54। এখন এটা কি হবে শুধু এক্স আর ওয়াই এর স্কোয়ার আছে না, এবার আমি দিলাম কত ওয়াই স্কোয়ার। এইগুলা যদি এলোমেলো ভুল করো বুঝছো, তাইলে তো অনেক খবর আছে। আচ্ছা তারপর পরেরটা বলো 3 কিউব, 3y কিউব, তাহলে 3-এর উপর কিউব করলে কত হবে 3 × 3 × 3 কত হয় 3 3-কে 9, 3 9 27, কী বলো এগুলা। তারপরে কত পেলাম 27, ওয়াই উপর কিউব পেলে কত হবে ওয়াই কিউব, বুঝছি, এবার বুঝছি।
এবার দেখো সব কিছু ঠিকঠাক আছে কিনা। এবার তুমি চাইলে বলতে পারো এটাই অ্যান্সার, অথবা ওগুলাকে একটু সামনে আনতে পারো, অথবা তুমি কি বলতে পারো যে 8x³ প্লাস ওই যে y³ ছিল না 27y³, ওকে একটু সামনে আনলা, তারপর কি বললা 36x²y, তারপর কি বললা 54xy²। বুঝছি, এটাই তোমার কি বলো তো অ্যান্সার। পারবো? পারা যাবে না? বলো। বুঝছি, এগুলো ছোটোখাটো হিসাব ভুল করা যাবে না, কারণ এগুলা হিসাব একদম বেসিক, তারপর আরও বড় বড় হিসাব থাকবে, তখন গিয়ে আরও ভুল হয়ে যাবে। ঠিক আছে, আমরা পরে পেজে আসি। দেখো এটা এটা আমাকে বের করে দিতে পারবে না? এটা বের করে দিতে পারবে না? বলো কী হবে? এটা পুরোটা তুমি করে দেবো। তার মানে কত হবে 2x - y, তারপর কি কিউব, তার মানে কত হবে a কিউব। a কিউব মানে কি 2x³ মাইনাস, সূত্র বলো a কিউব মাইনাস 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 সূত্র না? আচ্ছা মাইনাস 3a² মানে কি 2x তারপর স্কোয়ার 3a² b প্লাস 3a, a মানে কত 2x, 3ab² মানে কত y² b² মাইনাস b³ মানে কি y এর উপর কিউব, তাই কি না? এতটুকু মিলাইতে পারছি? পরের অংশটুকু বলো, এটার উপর কিউব করলে কত হবে 8x³, তারপর এটা গুণ করো, 2 এর উপর স্কয়ার করলে কত হয় 4, 3 4 12, 12 তো 12ই থাকলো, মাইনাস 12x²y। ওকে ঠিক আছে, তারপরটা বলো, তারপরটা বলো কি কি পেলাম? হ্যাঁ, তার মানে কত হবে 6xy²। ওকে ঠিক আছে, তারপর মাইনাস y³ বুঝছি। এবার তাহলে ফাইনাল কি বলতে পারি, এক্সগুলোকে ওয়াইগুলোকে আগে আনো, তাহলে 8x³ মাইনাস y³, তারপর কি মাইনাস 12x² প্লাস 6xy²। বুঝছি, এটা জাস্ট সাজানো সাজানো, এটা জাস্ট একটা সৌন্দর্য, বাট তুমি চাইলে এটাকেও অ্যান্সার বলতে পারো। পারবো? ওকে ঠিক আছে, এগুলো যেন ভুল না হয়। ঠিক আছে, পরের অংশটুকুতে আসি দেখি। এটা এখন আসো দেখি, আগাই না কী অবস্থা। এই ম্যাথটা কি বুঝছো? ম্যাথটা একটু ওই যে বললাম না, অনেক কিছু হয়তো বা স্লাইডে উঠানোর সময় ওই কিবোর্ডে ওয়ার্ডে না উঠাইলে এরকম দেখা যায়। আচ্ছা দেখো এখানে কী কী দেওয়া আছে তোমাকে একটু বলি, দেখো সুন্দরভাবে প্রশ্নটা বোঝো। এক্সের মান কত বলা আছে বলো তো 37, তাই না 37। ওকে, তারপর প্রশ্নটা কি বলে দিচ্ছে, এখানে প্রশ্ন বলছে এটার মান কত, এটার মান বলতে এটা কি বলে দিচ্ছে দেখো তো 8x³ তারপর প্লাস 72x² প্লাস 21, আচ্ছা 216x প্লাস 216 ইজিক্যাল কত, এর মান বের করো। বের করতে পারবো? কী করবা, তোমার সবচাইতে সহজ কাজ হলো সব জায়গায় এক্সের মান বসাই দেবা, মান বের হয়ে যাবে। কিন্তু বাট এখানে বিশেষভাবে উল্লেখ করে দিবে সূত্রের সাহায্যে বের করো। কীভাবে? সূত্রের সাহায্যে। এখন তুমি বলো সূত্র কীভাবে মেলে, এরকম কোন সূত্র দেখছো? আচ্ছা দেখো, এখন বিষয়টা হলো কি, দেখো এখানে 2 ভাগ করে কেমনে নিবা, তোমার ওই যে পূর্বের যে সূত্রগুলো ছিল a+b² মানে কি ছিল, a+b³ মানে কি ছিল, দেখো এই জিনিসগুলো ঠান্ডা মাথায় বুঝতে হবে, এই জন্য তোমাকে এ পাশ সুপাশ দুইটাই পারতে হবে। তুমি আগে বলো দেখি, তুমি আগে বলো a+b³ মানে কি বলো দেখি। আচ্ছা ওই পাশে আমি ক্লিয়ার করা একটু বড় করে বলি, দেখো তার মানে কি a+b³ মানে কি বলো তো a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ তাই না? আচ্ছা এখন বিষয়টা হলো বলো তো এটা মানে কি, a+b³ মানে তো এটা 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 আমি যদি আবার বলি a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ ইজিক্যাল কি a+b³ না? বুঝছি, এটা মানে এটা, এটা মানে এটা। এখন দেখো এটা কোন ফরম্যাটে দেওয়া আছে, এটা a+b³ ফরম্যাটে দেওয়া আছে, নিচের ফরম্যাটে দেওয়া আছে, এটা আগে বুঝো। নিচের ফরম্যাটে না, এখন নিচের ফরম্যাটটা কেমনে সেটা এখন তুমি ক্লিয়ার করো যে হ্যাঁ নিচের ফরম্যাট এভাবে দেওয়া আছে। তার মানে কি দেখো এখানে কি 8x³ দেওয়া আছে না, তাহলে 8x³ যদি দেওয়া থাকে তাহলে এটাকে একটু ছোটো করো, কিউব আকারে আনো। কিউব আকারে আনলে কি হবে, এতক্ষণ তুমি কাজ করছো 2x এর উপর হোল কিউব হলে কি হইতো
8x কিউব হইতো। এবার 8কে যদি রুট করো তার মানে কত হবে? 8কে যদি ঘনমূল করো, ঘনমূল 8কে ঘনমূল করলে কত হবে বলতো? আচ্ছা 8কে ঘনমূল, আমার কথা কি বুঝতেছ? দেখি চলো দেখি। আচ্ছা এখানে যাওয়ার কথা ছিল না। আচ্ছা আমরা যেটা করতে চাচ্ছি সেটা হলো কি, 8কে ঘনমূল করবো, তার আগে তোমার ক্যালকুলেটর শেখাই। দেখো এগুলো না পারলে যাতে অন্তত ক্যালকুলেটর দিয়ে পারো, ক্যালকুলেটর দিয়ে পারলেও হবে। তো এটা কি করবো, কোথায় ক্যালকুলেটর? এটা না, আচ্ছা এটা আমরা নিয়ে নিই। আচ্ছা আমার কি কেউ ফোন দিল? আচ্ছা আচ্ছা আমি এখন ইয়েতে আছি, ক্লাসে আছি। আচ্ছা দেখো তাইলে পরের অংশটুকু একটু কাজ করো দেখি। আচ্ছা এতটুকু আমরা বুঝলাম কিনা দেখো তো, এখানে কি অবস্থা, এগুলো তো একটু এলোমেলো হয়ে আছে। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, আমরা এগুলো একটু ক্লিয়ার করে দিয়ে তোমার জন্য একটু সহজবোধ্য করে দিই। আচ্ছা দেখো এই যে ওকে ঠিক আছে। আচ্ছা দেখো এই যে যে অংশগুলো তোমার ছিল এগুলো একটু মিশাই দিলাম যাতে তোমার জন্য বোঝা সহজ হয়। ওকে দেখো এখন তুমি এই পরের অংশগুলো অন্তত যদি কোনো কিছু নাও পারো, যে আমি বুঝতেছি না এগুলো কী হইতেছে, এত কিছুতে আমি বুঝতেছি না, আপনি আমাকে ঠান্ডা মাথায় বোঝাই দেন। এখন দেখো এগুলা এই যে বিশেষ করে 216 আছে, তাহলে 216 নিশ্চয়ই কার মতো হবে বলো তো? 216 হবে কিসের মতো? আচ্ছা 216 দেখবা হবে হচ্ছে এই যে দেখো এখন কি 8 কিউব, তুমি 8কে এখন কি করতে চাচ্ছ? ঘনমূল করতে চাচ্ছ। কি করতে চাচ্ছি? ঘনমূল। ঘনমূল করার জন্য তোমার কী করতে হবে? এই যে দেখো এখানে এই যে এটা আছে না, এটা মানে কি রুট, রুটের ভিতর যদি তুমি 4 দাও, 2কে স্কোয়ার করলে কত হয়? তাহলে 4কে রুট করলে কত হয়? 2। দেখো ওখানে 2 দেওয়া আছে, বুঝছি। এখন এটা তো তুমি পারো, তার মানে সেমভাবে এখন বলো তো দেখি 3কে স্কোয়ার করলে কত হয়? 9 হয়, তাই না? আচ্ছা 3কে স্কোয়ার করলে 9 হয়, তার মানে এখন বিষয়টা হলো কি, এখন 9কে, এখন তুমি 9কে যদি এর ভিতর দাও তার মানে ফলাফল কত পাইলা? 3। এখন কি বুঝতে পারছো? 3কে স্কোয়ার করলে 9 হয়, 9কে রুট করলে 3 হয়। এখন বিষয়টা বলো, এখন 2কে কিউব করলে কত হয়? 2কে কিউব মানে কি 2 ইন্টু 2 ইন্টু 2 কিনা, মানে তো 8, তাই না? আচ্ছা 2কে কিউব করলে কি পাইছিলাম? 8 পাইছিলাম। এবার 8কে ঘনমূল করলে কত পাবো? তাহলে সেটা কি করবো দেখো, এটা তো রুট ছিল, এটা একটা শিফট চাপা, একটা কি শিফট, ক্যালকুলেটর আছে না, শিফট, তারপর দেখো এটা দেখো কীরকম দেখাইতেছে, রুটের উপর ছোট্ট একটা 3 দেওয়া আছে না, তবে এটা কী চাইতেছে? এটা ঘনমূল। এখন ঘনমূলের ভিতরে কী দিবা? এই 8 দাও, ফলাফল কত পাইছো? তাহলে 2কে কিউব করলে কত পায়? 8কে ঘনমূল করলে কত পায়? 2। বুঝছি। তার মানে এই যে 8 আছে, 8কে ঘনমূল করলে কত পাবো? 2। আর এক্সকে ঘনমূল করলে কি পাবো? এক্সই পাবো, কারণ এক্সের উপর কিউব দেওয়া আছে, সেটাকে আবার ঘন করতেছো, তার মানে অটোমেটিক শুধু থাকবে এক্স। বুঝছি। আচ্ছা এটা আমরা বুঝলাম। তারপর এই যে এগুলা যেগুলা কাজ, এগুলাকেও 2 ভাগে ভাগ করবো। তোমার মূল টার্গেট হলো এই পাশ আর এই পাশ। মূল টার্গেট কি জানো? তোমার মূল টার্গেট হলো এই পাশ আর এই পাশ, এই দুইটা পাশের কাজ করতে হবে। এটাকে কি বানাইতে হবে? এ কিউব। দেখো এখানে এ কিউব বানাতে হবে, আর এটাকে বানাইতে হবে বি কিউব। এখন বি কিউব 216কে ঘনমূল করলে কত হয়? এটা তুমি আমাকে বের করে দাও তো দেখি। কি চাইতেছি? 216কে তাহলে কীভাবে লিখবো, কীভাবে বলো? একটু আগে যেভাবে লিখলাম না, একটু আগে কীভাবে লিখলাম? শিফট এটা দিলাম, এর ভিতর কি দিব? 2 1 6। ফলাফল কত পাইছি? তার মানে এটা 6কে কিউব করলে এটা পাই, তার এটা ইজিক্যাল আমি কি লিখতে পারি? 6 কিউব। দেখো এটা ইজিক্যাল, এখন আবার দেখো 6, তারপর কি লিখতেছি দেখো এই শিফট, এই যে দেখো 6 কিউব করলে কত পায়? 216। তার মানে 216কে ঘন করলে কি পায়? 6। বুঝছি, এটা পারি তো। এগুলো ক্যালকুলেটর বিষয় বেসিক, খুবই সামান্য বেসিক, এতটুকু বুঝছি না? বুঝছি পারবো। ওকে ঠিক আছে। তারপরে বিষয়গুলোও আমরা এখানেই তোমাকে একটু ছোট ছোট করে করি। দেখো তাহলে এখন কি হলো, পরের অংশ আমরা কাজ করি। দেখো তাহলে এখানে আমরা যেটা পাইলাম সেটা হলো কি 8x কিউব। এটা আমরা কীভাবে লিখতে পারি ভাইয়া? এটাকে আমি লিখতে পারি 2 তারপর x তার উপরে কি কিউব, কারণ 8কে ঘনমূল করলে কি পাই? 2 পাই। এই জন্য তার এটা আর এটা কি সেম জিনিস না? 2x কিউব ইজ ইকুয়াল 8 কিউব, 8x কিউব, মানে এটা হোল কিউব ইজ ইকুয়াল এত। এটা বুঝলাম।
তারপর এই পাঁচটা দেখো, এই পাঁচটা কি আছে 16, 216, 216কে ঘনমূল করলে কত পাই? তাহলে এটাকে আমি লিখতে পারি না 6 কিউব, এটা ইজিক্যাল এটা লিখতে পারি না, বুঝছি? তাহলে এটা মানে কি ওটা? এখন দেখো এটা মানে কি এ কিউব, এটা মানে বি কিউব। এখন এ প্লাস বি হোল কিউবের সূত্র বলো। এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3a। এখন তুমি দেখো এ কিউব প্লাস 3 স্কোয়ার, 3 লিখলাম, এ স্কোয়ার এ মানে কোনটা এটা না, তাহলে এর উপর স্কোয়ার লেখা লাগবে না, 2x স্কোয়ার 3 স্কোয়ার বি মানে কোনটা 6 না, ইন্টু 6। এখন তুমি এটা মিলাই দেখো এটার সমান এটা মিলে কিনা, এটার সময় এটা মিলে কিনা, তুমি আগে মিলাই দেখো তো দেখি, মিলাই দেখো। হ্যাঁ হ্যাঁ এটা না, এ 3 স্কোয়ার বি। এখন দেখো এটা কি 3, 2 এর উপর স্কোয়ার করলে কত হয় 4, 4 গুণন এটা কি 6, 6 গুণন এটা কত 3, 3 ইজিক্যাল কত হয়? এটা কি মিলছে? উপর একটা মিলছে, তাহলে 3 2x স্কোয়ার 6 ইজিক্যাল কত 72 x স্কোয়ার, মিলছে? এতটুকু বুঝছি। আচ্ছা পরের কাজ বলো, পরের কাজ কি হবে? প্লাস এটা কি হলো 3ab স্কোয়ার, তারপরে সূত্র কি 3ab স্কোয়ার, এটা ছিল 3 স্কোয়ার বি, ওটা কি হবে 3ab স্কোয়ার। তাহলে 3 কোনটা? 3 তো সূত্র, a কোনটা 2x নিলাম, বি স্কোয়ার মানে কোনটা হবে, বি মানে কোনটা 6 এর পর কি হবে স্কোয়ার হবে। এবার আবার মিলাই দেখো 6 এর পর স্কোয়ার মানে কত 6, আচ্ছা এটা ক্লিয়ার করি, সরি এই যে এটা ক্লিয়ার করো, 6 স্কোয়ার তাই না, তারপর কি গুণন কত 2, 2 দিলাম, গুণন কত 3 ইজ ইকুয়াল কত হয় 216। দেখো মিলছে 216x, 3 ইন্টু 2x ইন্টু 6 স্কোয়ার ইজ ইকুয়াল কত 216x, মিলছে কিনা? তুমি মানে হিসাবটা বুঝছো, হিসাবটা এটা মিলতে হবে, আজীবন মিলতে হবে, মানে এটা সমান এটা হইতে হবে, বুঝছি? এটা আর এটা সমান হইতে হবে, আবার এটা আর এটা সমান হইতে হবে, এটা সমান এটা হইতে হবে, এটা সমান এটা হইতে হবে, হয়েছে? হ্যাঁ প্রথম আর লাস্টেরটাকে এ বি ধরলে তোমার হিসাব করা সহজ, কারণ তোমার সূত্রটা জানো, এ বি, এ কিউব আর এটা যদি বি কিউব হয় তাহলে কি হয় এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার ইজ ইকুয়াল এ প্লাস বি হোল কিউব। এখন তুমি দেখো এই সূত্রটা কোন ফর্মেটে আনছো, ফর্মেটে আনছো কিনা দেখো, আরও একবার ক্লিয়ার করি। দেখো তার মানে এখন তুমি বিষয়টা বোঝো, আমরা কি করব, আচ্ছা এই যে এটা দেখো, তাহলে এখন তুমি একটু ক্লিয়ার করে বলো দেখি, এ প্লাস বি হোল কিউব ইজিক্যাল কি ছিল বলো তো 3, আচ্ছা এ কিউব তাই না, আচ্ছা হ্যাঁ এবার দেখো এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। দেখো এই নিচের লাইনটা এর সাথে মিলে যায় কিনা, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এটা ইজিক্যাল তাহলে আমি কি লিখতে পারি এ প্লাস বি হোল কিউব। এখানে এ কোনটা এটা, বি কোনটা এটা, তাহলে আমি লিখতে পারি না 2x প্লাস 6 তারপর হোল কিউব, বুঝছি এতখানি? তার মানে বিষয়টা বোঝো, কখনো তোমার ম্যাথে যদি এটা দেওয়া থাকে ভাইয়া ভালোভাবে বোঝো, এটা দেওয়া থাকলে আমাকে এটা লিখতে হয়, এটা দেওয়া থাকলে এটা লিখতে হয়, কেন লিখতে হয় সেটা প্রয়োজন বোধ হয়। আবার এক্স এর মান কত বলে দিচ্ছিল বলো তো, এক্স এর মান কত বলে দিচ্ছিল 37, এবার ছোট্ট করে 37 বসানো ইজি কিনা বলো তো, ইজি হয়ে গেল না, 37 37 ফুট করে বসাই ফেলো। দেখো তার মানে এবার তুমি কী করবা, এই 2 ইন্টু 37 এক্সের জায়গায় শুধু 37 প্লাস 6 তারপর কি হোল কিউব, এই মানটা বের করতে পারবো কিনা, ক্যালকুলেটার বের করো, এই যে ক্যালকুলেটার কোথায়, ক্যালকুলেটারে বসাবো, আর এই যে এগুলা তো আর ক্যালকুলেটারের মান না, এগুলো আমরা মিশাই দিই। ওকে ঠিক আছে, ওকে তাইলে এখন তুমি একটু, এখন ক্যালকুলেটার কত পাইছে এটা 80 না, তুমি এই ক্যালকুলেটার তো ভালো পারো, 80 তারপর কিউব হবে, তাহলে আগে আমি দেখি কত হলো 37 ইন্টু কত বলো তো 2 কত পাই 74, যোগ হলো 6 মানে কত, যোগ হলো 6 80 তাই না, ঠিক আছে 80-এর উপর কী করতে হবে, তাহলে 80 পাইলাম, এই 80-এর উপর তোমাকে তার মানে আমি বলতে পারি A180, তারপর কী হবে বলতো, এই যে দেখো এটা হলো স্কোয়ার শিফট এটা, এখন দেখো কিউব কত পাইছি 80 পর কিউব করলে কত পাই, আচ্ছা 5,12,000। তুমি এগুলা হিসাব ভালো পারো বুঝছো, ব্যবসায়িক হিসাব নিকাশ খুব করো তো, এগুলা হিসাব বেশ ভালো পারো।
এই জায়গায় এসে তুমি হিসাব ভালো পারো, আগের কিছু পারো কম পারো, এখানে এসে ভালো পারো, বুঝছো? তাও ভালো, ব্যবসা পারা ভালো, বুঝছো? ম্যাথ না পারলেও চলবে, ব্যবসায় জরুরি বেশি। ঠিক আছে, তাহলে কত পাইলাম? 5 1 2 0 0 0, এটাই হলো তোমার আনসার। বুঝছি? কি অবস্থা ভাই, বুঝলাম? পারবো 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 ওকে, ঠিক আছে। আপাতত আর ক্যালকুলেটর এখন দরকার নেই, ক্যালকুলেটরটাকে আমরা কি ভ্যানিশ করে দেই। এই যে এই হলো আমাদের ম্যাথের অবস্থা। পুরো ম্যাথ বুঝছি না? বুঝছি তো না? ঠিক আছে, মাশাআল্লাহ। এটাকে আমরা ক্লিয়ার করে দিই। ক্লিয়ার করে আমরা পরের পেজে যাই, দেখি। আচ্ছা, এটা তো প্রেজেন্ট মুডে নেই, তাই না? এবার ঠিকঠাক মুডে চলে আসছে। ওকে, দেখো এবার ঠিকঠাক আছে। তাহলে এইটুকু আমরা পারলাম। ওকে, আচ্ছা, এটা এখন পারাই দাও। এটা তোমাকে পারতে হবে। এটা কি কি বলে দেওয়া আছে দেখো তো। আচ্ছা, এটা সুন্দর করে এই যে তোমাকে ওই যে শুরুতে সূত্র বোঝানোর সময় বলছিলাম, মনে পড়ে? দেখো ওইটুকু মিলে কিনা। এটা যদি তুমি পারো তাইলে বুঝবো যে ক্লাস তুমি বুঝছো। ওকে, ঠিক আছে। কি অবস্থা বলো? শুরুতে কি দেওয়া আছে? এক্স মাইনাস ওয়াই ইজুকাল কত ভাইয়া? 8। তারপর এক্স ওয়াই ইজুকাল কত ভাইয়া? 5। এই দুইটা মান বলে দেওয়া আছে। আর এখানে কি বলে দেওয়া আছে এই জিনিসটা একটু স্পষ্ট করে তোমার সামনে তুলে দেই। কি বলে দেওয়া আছে তোমার? এখানে বলছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস 8 এক্স প্লাস ওয়াই তারপর স্কোয়ার, এটার মান বের করতে বলছে। দেখো ওখানে শুধু সূত্র দেখছিলা, এখানে সূত্রের সাথে আরও অ্যাডিশনাল পার্ট আসছে। কিন্তু অ্যাডিশনাল পার্ট আসুক, তুমি কি এ কিউব বি কিউবের সূত্র জানো? এটা তো জানো। এটার ভিতর কী কী দরকার দেখো তো। এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। দেখো তার মানে এই সব মান এখানে, ওগুলাকে এর ভিতর কি সব মান বসানো সম্ভব কিনা? সম্ভব না? ওকে, এটা দেখো কি আছে, এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি? এ প্লাস বি হোল স্কোয়ার মানে হইতেছে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? আচ্ছা, এটার আরেকটা সূত্র ছিল প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তোমার দরকার কোনটা? এখানে এ মাইনাস বির মান দেওয়া আছে না, তোমার তাহলে দরকার কোনটা? বুঝছো বুঝছো, আমি তোমাকে আরও ক্লিয়ার করে ঠান্ডা মাথায় দেখো, তোমার মান যেটা দেওয়া আছে সেইভাবে সূত্র বসাবে। দেখো এই যে ভদ্রলোক, এই যে দেখো, এ কিউ এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এর তো দুইটা সূত্র হয়, কিন্তু তোমার এখন দরকার কোনটা? এ এক্স, তাই না? আচ্ছা, তোমার হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল কিউব। এটা কেন বসালাম? কারণ তোমার এটার মান দেওয়া আছে, এটার মান দেওয়া আছে, তোমাকে ওই ফরম্যাটে নিতে হবে, বুঝছো? টার্গেট ওই ফরম্যাটে নিতে হবে, কারণ ওটার মান তোমার জানা আছে, বুঝো নি? তো এইভাবে ফিজিক্যাল বা প্র্যাকটিক্যাল লাইফে কী করো, যে তোমাকে একটা অজানা কিছু দিলে তুমি দেখো জানা কোনটা আছে, সেটা দিয়ে ওটা সলভ করার চেষ্টা করো, তাই না? তাহলে এটা কি? এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এক্স মাইনাস ওয়াই। দেখো এখন সব মান দেওয়া আছে কিনা, তাহলে এটার মান বের করা সম্ভব, বুঝছি? এখন দেখো 8 তো 8ই পরে গুণ করে দেবো, কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি দেখো তো। এ প্লাস বি হোল স্কোয়ার, এর মান কি আছে? এর মান আছে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তুমি ঠান্ডা মাথায় দেখো এর মান কি এখানে দেওয়া আছে? শুধু এটার মান দেওয়া আছে। আচ্ছা, এক্স ওয়াই কেন লিখছি আমি আল্লাহ? আচ্ছা, আমি মানে এ বি দিয়ে লিখছি কেন? এক্স ওয়াই দিয়ে লিখতে হবে। দেখো কী হবে এটা? এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, তাই কি না? দেখো এখানে এক্স ওয়াইয়ের মান দেওয়া আছে, তাই না? এক্স ওয়াইয়ের মান 5 ইন্টু 2 10, কিন্তু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মান কি এখানে দেওয়া আছে? দেওয়া নেই। তাহলে এখানে আবার এটার আরেকটা সূত্র কি জানি বলো? হ্যাঁ, আরেকটা স্পেশাল সূত্র কি জানি? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, তাই কি না? সেম জিনিসটা এখানে তোমার কি হয়ে যাবে? এখানে তোমার এক্স আকারে আসবে, তাই না? তাহলে আমরা বলতে পারি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস কী হবে? 4xy। এবার দেখো এই মানটা দেওয়া আছে কিনা। তাহলে এটার সমান কি বসাবে বুঝছি? এটার সমান কি বসাবে বুঝছি? কেন বসাবো বলো? কারণ ওইটুকু মানটা আমার দেওয়া আছে, তার আমাকে বসাইতে হবে এইটুকু অ্যান্ড এইটুকু, বুঝছি? এবার ঠান্ডা মাথায় বসাবো। ওকে, ঠিক আছে, ঠান্ডা মাথায় বসাবো। এটা জাস্ট ওই আমাদের বোর্ডটা হইলে আমরা এতক্ষণে সুন্দর করে এদেরকে আমরা কপি করে বসাই দিতাম। এই বোর্ডে কপি করা যায় না, বুঝছো? এটা হইতেছে একটু সীমাবদ্ধতা। ঠিক আছে, ওই বোর্ড হলে কপি করা ইজি হইতো। ঠিক আছে, চলো আমরা একটু মিশাই নেই। বোর্ডটাও পরিষ্কার হলো,
হাতটা অপরিষ্কার হলো, ঠিক আছে, সবই হইলো। ওকে, পরের অংশটুকুতে আসি। এখন তার মানে কি অবস্থা বলো, এইটুকু মানে কি, এটুকু মানে কি ভাইয়া, এবার বুঝছি না, এবার তুমি বলবা পুরোটা বলো, এটা মানে কি বলো। তার মানে কি হবে, এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই, তাই কি না, প্লাস 8 জায়গায় আছে তাই না, 8-এর সাথে পুরোটা গুণ হবে না। তাহলে এখন কি করবো, তার মানে 8 তো লিখছি, দেখো পরের অংশটুকু ঠান্ডা মাথায় বুঝো, পরের অংশটুকু দেখো 8 লিখছি, লিখি তারপরের অংশ আগে লিখি, দেখো এখানে এটা মানে কি এ প্লাস এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস 4axy, তাই না, আচ্ছা 4xy, তাই কি না। এখন দেখো এই পুরাটার সাথে 8 গুণ অবস্থায় ছিল না, এই জন্য কী করতে হবে, পুরাটার উপরে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, বুঝছি এবার। হ্যাঁ, এবার তুমি মানটা বসো, মান বসাতে পারবো এবার। দেখো এর মান কি ছিল বলো তো, এক্স মাইনাস ওয়াই মানে কত, এক্স মাইনাস ওয়াই মানে কত বলো বলো তাতে বলো, 8, 8-এর উপর কিউব প্লাস 3 ইন্টু এক্স ওয়াই মান কত 5, বসাই দিলাম। আচ্ছা, এই ব্যক্তি তো বুঝতেছে না, আমি তো ক্লাসে আছি। আচ্ছা কেমনে বলি, এটা পরে বুঝাবো নি, আপাতত ব্যস্ত থাকলে বারবার কল দিতে হয় না। ওকে, তাহলে দেখো 3 ইন্টু 5, তারপর এটার মান কত, এক্স মাইনাস ওয়াই মানে কত 8, এক্স মাইনাস ওয়াই মানে 8, এতটুকু বুঝছি। আচ্ছা এতটুকু বুঝছো, এতটুকু বুঝছো, এতটুকু দেখো আলাদা পোর্শন না, তুমি চাইলে এদেরকে সুন্দরভাবে আলাদা একটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রেখে দিতে পারো, যে এদের হিসাব আগে করব, তারপর মাঝখানে কি করব, মাঝখানে এই যে একটা প্লাস আছে, তারপর যেটা হলো কি এই যে 8 আছে তাই না। এখন 8-এর পরের অংশটুকুর কাজ পরে করি, তাহলে পরের অংশটুকু কি দেখো তো 8। আচ্ছা এই কলমটা না লিখিয়ে তোমার বোঝানো যাতে যত সহজ করা যায়, বুঝছো, যত তোমার কাছে বোধগম্য করা যায় সেটাই করবো ইনশাল্লাহ। এটা নিয়ে এখন দেখো এখানে কি 8, তারপর সেকেন্ড ব্র্যাকেট, এইটুকুর মান কি বলো, এক্স মাইনাস ওয়াই এর মান কত 8, তাহলে কি হবে 8, তার উপর কি আছে স্কোয়ার প্লাস 4, 4-এর সাথে 4 ইন্টু 5, এতটুকু বুঝছি কি ভাইয়া। হ্যাঁ, এবার তুমি ক্যালকুলেটরতে সুন্দর করে মান বসো। ওকে, এই ক্যালকুলেটর কি বড় ক্যালকুলেটর লাগবে, ছোট ক্যালকুলেটর হলেই হবে তাই না। আমরা একটু ছোট ক্যালকুলেটর আনি, ছোট ক্যালকুলেটর কই, তুমি চলে আসো, এই যে আমাদের মিনি, তোমার কাছে তো মিনি ক্যালকুলেটর আছে না, পারছো না, দেখি আমি একটু হিসাব করে দেখি এইটুকুর মান কত আসে বলো তো। এবার কোন কালিতে লিখবো, আচ্ছা এটার মান কত আসে, এটার মান আগে দেখি, এটার মান হলো কি 8 কিউব, 8 কিউব মানে কত দেখো তো, 8 ইন্টু 8 ইন্টু 8, 512 তাই না, 512 পাইলাম, প্লাস কত, প্লাস হলো 3 ইন্টু 5 ইন্টু 8, এটা কিন্তু আলাদাভাবে যোগ করে নিতে হবে বুঝছো, তাহলে 512 পরে যোগ করো, এগুলো ক্যালকুলেটর হিসাব ভালো মতো বুঝো, গুণের কাজ আগে করবো, যোগের কাজ পরে করবো, তাহলে কত 8 ইন্টু 5 ইন্টু 3 এত, প্লাস কত প্লাস 512, 5 1 2, ওকে এবার ঠিক আছে না, তাহলে কত পাইলাম বলো তো 632, এটা কিন্তু এতটুকুর কাজ শেষ, এইটুকুর কাজ করো, এবার সব ক্লিয়ার করো দেখি, এবার সব ক্লিয়ার করে আসো। এখানে দেখো আগে কি কিউবের কাজ করবো, তারপরে এদিকে গুণের কাজ করবো, আলাদা আলাদাভাবে করে নেব, এটা স্কোয়ারের কাজ তাই না। আচ্ছা তার মানে দেখো এখানে কত হয়তো 8 স্কোয়ার মানে কত, 8-এর উপর স্কোয়ার করলে কত হয়, 8 8 64, এটা তো জানো, তাহলে 4 ইন্টু 5 মানে কত, 4 5 20 প্লাস কত 64, কত হইল 84, গুণন কত 8, 8কে আবার টোটালের উপর গুণ করলে, তার মানে কত পাইলাম বলো 672, এগুলা তো পারবো তাই না, এগুলো যেন ভুল না করি। তাহলে এখন তুমি টোটালের উপর যোগ করো দেখি, প্লাস কত 632 তাই না, ইজিক্যাল কত পাইলাম, আমরা পাইলাম হচ্ছে 1304 তাই না। ওকে এবার বুঝছি, পারবো তো না ভাইয়া, একদম যত সহজ করে মনে করো যে ক্লাস 9-এ যে শুরুতে উঠছে না, ও আস্তে আস্তে ভেঙে ভেঙে বুঝবে যে হ্যাঁ ভেঙে ভেঙে একটা একটা করে করাই দিচ্ছে বুঝছো। সো আশা করি পারা উচিত, ঠান্ডা মাথায় পারা উচিত, ঠিক আছে ইনশাল্লাহ, এতটুকু আমরা বুঝছি পারবো। তাহলে এইভাবে আসলে আমাকে বুঝতে হবে কী মান বের করতে হবে,
শুধু সূত্র জানলে হবে না, তোমার শুধু সূত্র জীবনেও আসবে না, সূত্রের মতো করে তোমাকে মিলাই নিতে হবে, বুঝছো? পরীক্ষায় তোমাকে শুধু সূত্র আসবে না তো, এসএসসি বড় হয়েছো, অনেক বড় হয়ে গেছো, ম্যাচিওর হয়ে গেছে এখন, ঠিক আছে? আচ্ছা দেখো পরের অংশটুকু দেখি। আচ্ছা পরের অংশটুকু এই যে গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, তাই না? এই যে মনে হইতেছে একটা ম্যাথ পেয়ে গেছি, তাই না? ভালো না? এগুলো ম্যাথ পারি, এগুলো ম্যাথে আটকাই যায়, তাই না? এগুলো ম্যাথ দেখলে ভয় পেয়ে দেখলে কী হইলো, এতক্ষণ কি শিখে আসলাম, এখন এসে কি তাই মনে হয়? চলো আমরা এটা এখন আমাদের বড় বোর্ডে নিয়ে যাইতে হবে, বুঝছো? এখানে ছোট বোর্ডের কাজ না, এটা এখানে আমাদের বড় বড় কাজ আছে। চলো এই যে অঙ্ককে বুঝতে পারতেছি, দেখো অঙ্কটা বুঝি, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় আসলে এতক্ষণ যা বুঝলাম ওগুলো আসবে না, হয়তো আসবে এটা, কিন্তু ওটা না বুঝলে এগুলা বোঝা তোমার জন্য কঠিন হবে। আচ্ছা আসো এখন আমরা কাজে আসি, কাজের খাতায় চলে আসি। কাজে কি আছে আমাদের, কি দেওয়া আছে? দেওয়া আছে দেখো এটুকু আগে বলো, দেওয়া আছে কি বলো তো ভাইয়া? হ্যাঁ তাই না, তার মানে দেওয়া আছে হচ্ছে a ইজ ইকুয়াল √3 প্লাস √2, তাই না? বের করতে হবে কি বলো তো, এটাকে আমাকে প্রমাণ করতে হবে, তাই না? তাহলে তুমি লিখতে পারো যে প্রমাণ করতে হবে, যে প্রমাণ করতে হবে যে এটা হচ্ছে সৌন্দর্য। প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে বলো তো? প্রমাণ করতে হবে কি বলো তো? a³ প্লাস 1/a³ ইজ ইকুয়াল কত বলো তো? 18√3, তাই কি না? এটা তোমাকে প্রমাণ করতে হবে। প্রমাণ কি করতে হবে সেটা একটু গাঢ়ভাবে বোঝো, যে এটা আমার প্রুফ করতে হবে, ওকে? এটাই তো প্রুফ করতে হবে, তাই না? এটাই তোমার উদ্দেশ্য। এখন তুমি দেখো তো এটা কিসের মতো দেখতে, এটা কিসের মতো দেখতে? a³ প্লাস, ঠান্ডা মাথায় বলো, আগে আরও অনেক ইতিহাস তোমাকে আগে বুঝাই। দেখো কী কী আছে বলো। তোমাকে যদি আমি বলতাম a³ প্লাস b³ তার মানে কি বলতাম? এর মানে কি বলতা বলো? a প্লাস b হোল কিউব, কারণ এটা মান নির্ণয় করতেছি, তাই না? মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি বলতাম? a প্লাস b হোল কিউব প্লাস, তার প্লাস কেন, মাইনাস 3ab ইন্টু a প্লাস b, তাই না? এটা মানে তো এটা বলতাম, এটুকু বুঝছি। আচ্ছা এখন এটা না বলে যদি এটা বলতাম, দেখো তোমাকে ধাপে ধাপে একদম বাচ্চা কাচ্চা যারা ক্লাস 9-এ বা 8-এ আসো তারাও যাতে বোঝে, ওকে? ঠিক আছে। আচ্ছা পরেরটা অংশ দেখো, এটা বলো a³ প্লাস b³ গেল, তারপরের কাজ কি বলো তো? এবার তোমাকে আমি দিলাম কি রকম, এই যে x³ প্লাস y³, তাও পারবো কিনা আগে ঠান্ডা মাথায় আগে বুঝো, পারি কিনা? x³ প্লাস y³, তার মানে কি লিখতাম বলো তো? তার মানে কি লিখতাম? তার মানে লিখতাম x প্লাস y, তাই না? x প্লাস y, বলো 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 আমার সাথে সাথে বলো, x প্লাস মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা পড়তাম, তাই কিনা? এটাও তো বুঝি, কিন্তু এবার মিলাইতে বলছে কোনটা ভাইয়া? a³ প্লাস 1/a³, তাই কি না? তাই বলছে না? ওকে, তাহলে তোমাকে এবার কি বসাইতে হবে? এখন ওটা বসাইতে হবে যেটা চাইছে, একদম গাঢ় গাঢ় করে তোমাকে বুঝে দিচ্ছে। দেখো এটা এখন বুঝো, এখন তোমার দেওয়া আছে সুন্দর করে a³ প্লাস 1/a³। আচ্ছা 1/a³ এর উপর 1-এর উপর কিউব করলে কি হয় বলো তো? 1-এর উপর কিউব করলে 1-ই হয়। 1-এর উপর যদি 2^4 দেয়, 1-এর উপর 2^100 দেয়, কারণ এক যতবার গুণ করে ফলাফল কি হয়? এতই হয়। তার মানে এই যে 1/a³ মানে কি জানো? 1/a³ যা কথা, 1/a³ যেই কথা তোমার হইতেছে এই যে 1a তার উপরে হোল কিউব দেওয়া, সেম কথাই, তাই কিনা? বলো সেম কথাই কিনা? আচ্ছা এখন আর একটু ক্লিয়ার করে বুঝি, এই যে এতটুকু এবার বুঝতে তোমার জন্য সহজ হবে। এবার বুঝছি, দেখো a³ প্লাস 1/a হোল কিউব, এটাও কার মতো? মানে a³ প্লাস b³ এর মতো, কার মতো? তাই কিনা? তাহলে এটার সূত্র কি ছিল এবার তুমি বলো? ওটার সূত্র কি ছিল? a প্লাস b হোল কিউব ইন্টু a প্লাস b। তাহলে এটাও সেম ভাবে লেখো, কিভাবে লিখো? সেম ভাবে বলো। শুরুতে কি হয়? a প্লাস b হোল কিউব, a মানে কি? a, আচ্ছা a মানে a প্লাস b মানে কি? 1/a,
এটা তো এ কিউব ছিল, তুমি সেটা এ প্লাস বি লিখছো না, এখনও কি লিখতে হবে? এ প্লাস বি লিখতে হবে। তাহলে এটা কি এ, পরেরটা কি? এটাকে বি ধরো, এটাকে কি ধরবো? বি। তাহলে এটাকে কি বলবো? 1/a। ওকে, বুঝছি। কিউবটা দিতে পারবো না, তার উপর টোটালের উপর কি দিব? হোল কিউব। এতটুকু বুঝছি। মাইনাস, তারপর কি হবে? -3ab। 3 মানে কি? 3 তো সূত্রের 3। এ মানে কোনটা? এ। বি মানে কোনটা? 1/a। বুঝছি। এবার যেই জায়গায় যেটা ছিল সেই জায়গায় সেটা বসা দাও। তারপরে কাজ কি? a প্লাস বি মানে 1/a। এতটুকু বুঝছি কিনা? এতটুকু বুঝলাম। এইটুকু যদি বুঝে থাকো তাইলে আমরা আগাইতে পারবো। বুঝছি? দেখো তাহলে এটাকে আরও একটু ক্লিয়ার করে দিই। দেখি 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 কী আছে জীবনে, দেখি বলো তো দেখি। এগুলো ভুল করি কেন? এখন তাহলে আমরা সিলেক্ট করে বাকি অংশটুকু ডিলিট করে এরে আমরা রেখে দেবো, তাই না? আগে আমরা কি করবো বলো তো? আগে সিলেক্ট করে এরে আমাদের দরকার, এই ভদ্রলোককে আমাকে খুবই দরকার। এরে আমরা আগে কপি করে নিয়ে যাই। চলো, পুরাটা নিচে কপি। কে কপি? ঠিক আছে, হ্যাঁ ওই যে ওই ব্র্যাকেটটা নিয়ে নিচ্ছে, বুঝছো? আচ্ছা ব্র্যাকেট নিয়ে নিচ্ছে, সমস্যা নেই। এই যে ওখানে থেকে দেখ বাকিগুলা। এখন আমি এই যে এরে 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 সবগুলো ডিলিট করলাম। এই বোর্ডে কাজ করা সহজ, বুঝছো? ওই বোর্ডে কাজ করা ঝামেলা। আচ্ছা ঠিক আছে, এই অংশটুকু তো দেখতে পাচ্ছি না? দেখতে পাই? ঠিক মতো দেখা যায় তো না? আচ্ছা এই সেম জিনিসটা এখন কী ক্ষেত্রে তুমি এ দিয়ে করছো না? এবার এম দিয়ে আসবে। সেম জিনিসটা এম দিয়ে আসে না? এম দিয়ে আসে, এক্স দিয়ে আসে, পি দিয়ে আসে, যা খুশি দিয়ে আসছে। তাহলে তোমাকে এবার আমি তোমাকে যদি বলি এভাবে বলো দেখি, লাল কালি আমার চোখে কেন জানি কম নজরে পড়তেছে। আচ্ছা এখন দেখো কি, এম কিউব প্লাস 1/m কিউব, তার মানে কি হবে বলো তো? এটা যদি না পারছো সেমভাবে কি বলো আমাকে, একই বলে দেখাও কি হবে? এম প্লাস 1/m, তারপর হোল কিউব, তারপর -3 ইন্টু এম ইন্টু 1/m ইন্টু এম প্লাস 1/m। বুঝছি 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 বুঝছি। এম না এসে যদি এক্স আসতো, হ্যাঁ একই তাও লিখে নিতেছি, কারণ বুঝলেন না, ওই লেটার দিয়ে এই সূত্র দিয়ে লিখবো। ঠিক আছে, পরেরটা আবার বলো দেখি। পরেরটা আবার কি বলতেছি? এক্স দিয়ে বলতেছিলাম তাই না? এক্স দিয়ে তো কমন হয়ে যায়, পি দিয়ে বলি। পি, তোমার পরীক্ষায় পি আসবে, বুঝছো? বইয়ে আজীবন শিখে যাবা ABCD XYZ, পরীক্ষায় আসবে PQRST, বুঝছো? এটাই নিয়ম, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, ওটা স্টুডেন্ট একটু দেখে যেন ঘাবড়ে যায়। দেখো তার কি হলো এখানে? কি PQ প্লাস 1/p মানে কি হবে বলো? p প্লাস 1/p হোল কিউব মাইনাস 3p ইন্টু 1/p, তারপর কি p প্লাস 1/p। বুঝছি বুঝছি। এখন এই লাইনটা একটু সমাধান করো তো দেখি, এই লাইনটা আরেকটু কাজ করলে কি হয়? এই লাইনটা আরেকটু যদি কাজ করি তাহলে কি পাই জানো? এটা যা আছে তাই, তাই না? p প্লাস 1/p যা আছে তাই, এরপর কিউব মাইনাস। এখন দেখো তো এটা মানে কি জানো? দেখো একটা পি আছে উপরে, একটা পি আছে 1/, নিচে। তার মানে যদি পি কে পি দিয়ে ভাগ দাও কি হয়? কি হয় তাইলে? 1 হয়। পি কে পি দিয়ে ভাগ দিলে কি হবে? তার মানে দেখো তুমি এখন ঠান্ডা মাথায় এখন তুমি বলো দেখি, এই যে এম কে এম দিয়ে কেটে দেওয়া যায় কিনা? এটা মানে কি জানো? এটা মানে হইতেছে উপরে এম ভাগ নিচে এম, একটা আছে উপরে একটা আছে নিচে, বুঝছি বুঝছি। এটা মানে কি? উপরে পি নিচে পি, তার মানে এই পি পি কেটে দিতে পারি না? পি পি কেটে দিলে শুধু কে থাকে? শুধু থাকে 3। এটা দেন না লিখি, যেমন ছিল তেমন লিখি, 3p প্লাস 1/p। এতটুকু বুঝছি? হ্যাঁ, কারণ 1 এর সাথে লিখলেও তা না লিখলেও তো, এটাকে আমি কি লিখতে পারি? এতটুকু বুঝছি। বুঝলাম ভাইয়া, দয়া করে বোঝো, এটাতে খুব কাজ আছে, খুব কাজ আছে। এতটুকু বুঝছি তো না? আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা এতটুকু বুঝলে পরের অংশটুকু আমরা কি করবো বলো তো? পরের অংশ নিয়ে অনেক কাজ আছে। তুমি আর একটু ছোট হও, তোমারে এইটা আগে ক্লিয়ার করাইতে হবে, কারণ এটা ক্লিয়ার না হলে আমাদের ম্যাথ করা ব্যর্থ। কারণ ক্লিয়ার না বুঝলে কেমনে বলবো? পুরোটা সিলেক্ট হয়েছে না? এই যে একটু ছোট করে রাইখা দেই, এইরকম আরও কিছু আমরা কাজ করব, বুঝছো? এটা কোথায় রেখে দেবো? এই পাশে রেখে দেই, এই পাশে আর জায়গা কই আছে? এর উপরে রেখে দিব না, এই সাইডে থাক।
সমস্যা নেই। ওকে, এই যে এই দুইটারে ডিলিট করে দাও তো। ওকে, ওটা আছে তো না, ওটা থাক, ভদ্রভাবে থাক। এখন তোমাকে পরের সূত্র বুঝো, সেম কাজ সেম কাজ সেম কাজ আমরা আরেকবার করবো। দেখো ওইটুকু তো পুরোটা বুঝছি না? আচ্ছা, পরের কাজ কর। তারপর আমরা ম্যাথে আসবে। এই ম্যাথ পারি না কেন? এই ম্যাথ যাতে এই ভিডিও তুমি প্লাস এই ভিডিও আরেকবার দেখে বারবার দেখে যাতে এটা ভুল না হয়। পরীক্ষায় এটাই আসবে ভাইয়া। গতবার নাকি বোর্ডে আসেনি, এইবার বোর্ডে কি ছাড় দিবে মনে করছো? এবার বাধ্য, মনে করো যে কত পার্সেন্ট, 99%, 1% যদি মিস হইতে পারে। তাহলে এবার তুমি বলো এইটুকু সূত্র বলো দেখি। এ মাইনাস বি, সরি এ কিউব মাইনাস বি কিউব মানে কি হয় বলো তো ভাইয়া? হ্যাঁ, এ প্লাস বি হয়। ঠান্ডা মাথায় বলো, এ কিউব মাইনাস বি কিউব হলে কি হয়? এ মাইনাস বলকে এগুলা ভুল করলে একদম কি বলবো তোমারে, এ মাইনাস বি হোল কিউব, তারপর প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, কেন এ মাইনাস বি, এই সূত্রটা আমি জানি। এখন সেমভাবে এই তিনটাতে কাজ করো। এবার আবার তোমাকে এগুলা দিয়ে কাজ করাবো। এখন এম যদি হইতো, এটা না হয়ে এবার এ দিয়ে আগে এক্স দিয়ে আগে বুঝাই। দেখো এটা না হয়ে এবার কি হয়েছে জানো, এক্স কিউব মাইনাস 1 ডিভাইডেড এক্স কিউব। তার মানে কি এর মতোই কিনা? তাহলে কি লিখতে বলো তো? তার মানে লিখতে কি আমাদের বলো এক্স মাইনাস 1 ডিভাইডেড এক্স হোল কিউব প্লাস 3x ইন্টু 1 ডিভাইডেড এক্স, তারপর কি এক্স মাইনাস 1 ডিভাইডেড এক্স। হ্যাঁ, এখানে যা আছে সেটাই দিতে হবে। এখানে এটাকে এ ধরো, এটাকে বি ধরো, এ মাইনাস বি হলে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab এ মাইনাস বি। এখন এখানে সেমভাবে বসাবা, এটাকে এ ধরতে হবে, এটাকে বি ধরতে হবে। ওকে, এতটুকু বুঝছি। এতটুকু বুঝলে এখন তুমি বলি এটা আপনি কেটে যাবে কিনা, এ এক্স আর এক্স কেটে যাবে না? আচ্ছা হ্যাঁ, তখন কাটা যাইতো না, তখন কাটা। আর ওইভাবে তোমাকে দিবে না, ওইভাবে দিলে সূত্র মিলবে না, বুঝছো? ওইভাবে দেয় না, কারণ ওইভাবে দিলে আর কাটাকাটি যাইতো না। ওইভাবে কাটাকাটি যাবে না বলেই ওটা দেয় না। দেখবা যে সব ক্ষেত্রে এরকম দেয়, কারণ ওইভাবে যদি দিত তখন তোমার এইগুলা প্রত্যেকটা মান আলাদা হয়ে যেত, বুঝছো? ওটা ফর্মুলা আসতেছি, ওটা আসলে তোমার হইতো না। দেখো তুমি যেটা চাইছো না, তোমাকে একটু বলি। দেখো ওইরকম যদি হইতো, মনে করে এরকম আসছে যে এক্স কিউব মাইনাস 1 ডিভাইডেড ওয়াই কিউব, তাই না? এটা হলে কি হইতো, এক্স মাইনাস 1 ডিভাইডেড ওয়াই হোল কিউব, সত্য কথা, প্লাস 3 ইন্টু এক্স ইন্টু 1 ডিভাইডেড ওয়াই, তারপর কি হইতো এক্স মাইনাস 1 ডিভাইডেড ওয়াই। এটা আর কোন দিন কাটা যাইতো না, তার মানে এটা নিয়ে তোমার আরেকটা কাজ হইতো। কিন্তু এইরকম পরীক্ষায় নর্মালি আসে না, বুঝছি? কারণ এটা দিয়ে তোমার তো মান বের হবে না, এটা দিয়ে আমি প্রপারলি মান বের করতে পারবো না। কেন বের করতে পারবো না সেটাও একটু পর বুঝাইতেছি। এতটুকু বুঝছি কিনা? এতটুকু বুঝলে পরেরটা আমাকে বলো। এবার তোমাকে আসবে কি, পি দিয়ে বলছি না, এবার কিউ দিয়ে। ওকে, কিউ দিয়ে এবার বের করো দেখি। তোমাকে আমি বললাম কি, কিউ পি কিউ আর এস টি, আর কি আছে এস, এস দিয়ে একটু অদ্ভুত লাগে, পি কিউ দিয়ে বেশি আসে, পি কিউ আর এস টি এ বি সি ডি ই এফ জি, এফ দিয়ে আসছে নাও, পরীক্ষা আসছে এফ দিয়ে না। ওকে, তার মানে কি থাকলো, শুরুতে দিয়ে দিছে কি এফ কিউব মাইনাস 1 আপন এফ কিউব। বুঝছি কি হবে বলো, এটা আমাকে সুন্দর করে বলে দিবা, বলো কি হবে? এফ মাইনাস 1 আপন এফ, তারপর হোল কিউব প্লাস 3 এফ ইন্টু 1 ডিভাইডেড এফ, তারপর এফ মাইনাস 1 ডিভাইডেড এফ। বুঝছি, তার এটা দুনিয়ার যা দিবে সেটা দিয়ে তুমি লিখে দিবা। এবার বলো কাটা যাবে কিনা? এবার এই এফ আর এফ কেটে যাবে, কারণ এরা কি অবস্থা আছে, ভাগ অবস্থা আছে। এতটুকু বুঝছি ভাইয়া? আলহামদুলিল্লাহ, এতটুকু যদি বুঝি তাহলে আমাদের কাজ হবে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে, আশা রাখলাম যে তুমি এতটুকু বুঝছো। আর এই জিনিসটা ভালোভাবে প্র্যাকটিস করবে। এটা মানে যেগুলো লিখতেছি, মিশাই দিচ্ছি, সব প্র্যাকটিস করে আমাকে দেখাবা, খাতায় লিখে আমাকে দেখাবা। এটা যদি মিস করছো, বুঝছো? হ্যাঁ, এখন এর জায়গায় বসাইলেও তো তোমার কাজ হইতেছে না। দেখো তুমি বলো, আচ্ছা এখন তোমার ওই ম্যাথে আসি, চলো অরিজিনাল ম্যাথে যাই। এর আরও একটু ছোটো করি, এবার আমরা পুরাটা ডিলিট করে দেবো। ওকে, এটা কিন্তু আমার লিখবা, রেকর্ড থেকে যাচ্ছে না,
ফুটপ্রিন্ট থেকে যাচ্ছে, ডিজিটাল ফুটপ্রিন্ট, তাই না? ডিজিটাল ফুট, ওই যে রাজনীতিবিদরা বলে যে ডিজিটাল ফুটপ্রিন্ট থেকে যাচ্ছে। আগে তো অনেক বলছিলেন, পরে যদি একটু কথা পরিবর্তন হয় তাহলেই হবে, তাই না? ডিজিটাল ফুটপ্রিন্ট থেকে যাচ্ছে, মিলাই নিয়েও পরীক্ষার পরে এসে বললো যে এই টাইপের আসছে কি না। ওকে, যদি না আসে ফুটপ্রিন্ট আছে, আন্দোলন শুরু করে দেবে। এখন তো আন্দোলনের যুগ, যে আপনি এটা বলছেন এটা আসেনি। ওকে, একদম শাহবাগ চত্বরে চলে যাবো, বুঝছো? শাহবাগ তো আমার ক্যাম্পাসের সামনে আসে, শাহবাগে আবার আমি যাবোই না, আমার দেখাই পাবেন। ওকে, ঠিক আছে, নাও তাইলে পরের অংশটুকু আসে। এবার ঠান্ডা মাথায় আসে, এটা মিলাইতে বলছি, এটা শুধু আরেকবার মনে করাই দিব, আরেকবার মনে করাই দিই, বলো ফাইনাল একবার বলো, কারণ এটার দরকার আছে। আরেকবার বলো, কি দেওয়া ছিল ওখানে? এ কিউব প্লাস, কেমন অদ্ভুত হয়ে গেল, দেখতে বিদঘুটে ঠেকাচ্ছে, এ কিউব প্লাস 1/a কিউব, তাই না? এটা মানে কি বলো তো? এ কিউব হবে এ প্লাস 1/a হোল কিউব মাইনাস 3a ইন্টু 1/a, তারপর কি a প্লাস 1/a। ওকে, এই টাইপের যত ম্যাথ আছে কোনোটা যাতে আর মিস না হয়। ও সরি, আচ্ছা ঠিক আছে, তারপর এদিকে আসো, এতটুকু বুঝছি। এখন তুমি দেখো তো, তোমার কি a প্লাস 1/a এর মান দেওয়া আছে? তোমার কিসের মান দেওয়া আছে ভাইয়া? শুধু এর মান দেওয়া আছে। এই যে এটা হলো কি, এই বাচ্চা না বাচ্চা, শুধু এর মান দেওয়া আছে, বুঝছো? কিন্তু এখানে তোমার দরকার কি, a প্লাস 1/a এর মান দরকার, কিন্তু দেওয়া আছে কি শুধু এ, শুধু এ। এই যে গন্ডগোল এখানে আছে, গন্ডগোল আছে। তখন তোমাকে এটাকে কি করতে হবে, a প্লাস 1/a বানাইতে হবে। ঠান্ডা মাথায় এতক্ষণ আমি যা বুঝাইছি ধাপে ধাপে, বুঝছো কিনা? এই ক্লাস খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ। এটা পারে না বলে স্টুডেন্টরা পারে না, বুঝছো? এটা বোঝা না বলে এতটুকু, বুঝছো? এটা দিয়ে যে কোনো এখন পি কিউ আর এস টি ডাব্লিউ এক্স ওয়াই যা পৃথিবীর, বা যদি আলিফ বা তাসা দিয়ে আসে সেটা পারবে না? পারবা তো? আলিফ বা তাসা পারো? ওকে, যদি দেওয়া থাকে আলিফ বা তাসা, তুমি পারবে না কেন, তুমি তো ভালো পারো। ওকে, ওভাবে যদি দেওয়া দিচ্ছে মিম কিউব প্লাস 1/, মিম কিউব, তার মানে কি হবে? ওইভাবে কাজ করে দিবা, বুঝছো? ওকে, ঠিক আছে, ইনশাল্লাহ পারবা। ওকে, ঠিক আছে, তারপর এইটুকু আমরা বুঝছি। তারপর কি থাকলো, এখন আমরা দেখলাম যে আমার দরকার কি ভাইয়া, এই ম্যাথ করার জন্য আমার এই যে a প্লাস 1/a দরকার, কিন্তু এখানে শুধু দেওয়া আছে কি a, তাহলে এটা কি করতে হবে, a প্লাস 1/a বানাইতে হবে। ওকে ওকে, এতটুকু বুঝছি। এই ভিডিও যে তোমার কয়বার দেখা উচিত? 5-7 বার, 10 বার দেখা উচিত, বুঝছো? তোমাকে এটা 10 বার দেখা উচিত। ওকে, ভেরি গুড। এখন আসো, তাইলে এখন এটাকে কি বানাইতে হবে? টার্গেট কি, আমার টার্গেট কি বলো? টার্গেটে আসো, আমার বানাইতে হবে a প্লাস 1/a বানাইতে হবে, আদারওয়াইজ আমি মান বের করতে পারতেছি না। এখন আমরা ম্যাথ শুরু করতেছি। এতক্ষণ পর্যন্ত তোমাকে যা শেখালাম ওটা ম্যাথের ভিতর তো লিখবা না, অঙ্কের ভিতর লিখবা। এটা তার মানে অঙ্কের ভিতর কি লিখবা? শুরুতে এটা লিখবা হচ্ছে দেওয়া আছে, এটা কি লিখলা? দেওয়া আছে, এটা ম্যাথ শুরু। ওকে, দেওয়া আছে, দেওয়া আছে দিয়ে এইটুকু লিখলাম, লিখেই তোমার কাজ হইতেছে এখন এর কাজ। এটা ম্যাথের নিয়ম। আর আগে যতটুকু শেখালাম এটা বোঝার জন্য, কারণ বইয়ে এমনভাবে দেয় তুমি সেটা বুঝবা না। তুমি হুট করে কেন বুঝবা যে এটা আমি এটা বানাবো কেন? কিন্তু এখন বুঝছো যে a প্লাস 1/a বানানো দরকার, এখন বুঝছো না? কারণ এখন তুমি বুঝে আসছো, কিন্তু বই তো তোমাকে বুঝাবে না। বই হচ্ছে ওর সিরিয়াল মতো দিছে, তোমাকে উল্টা দিকে এসে আবার বুঝতে হবে। ওকে, ঠিক আছে, এই জন্যই টিচার একটা হেল্পফুল ভূমিকা রাখে ইনশাল্লাহ। ঠিক আছে, দেখো আমরা পরের অংশটুকু দেখি। এখন তারপর আমরা এর মান জানি কিনা বলো তো? আমরা জানি দেওয়া আছে কি, a সমান কত দেওয়া আছে ভাইয়া? √3 প্লাস কত? √2, এটা এর মান দেওয়া আছে। তাহলে 1/a কত হবে? আগে বের করো, এটা আমি কিসের মান দেওয়া আছে বলো তো? আমার দেওয়া আছে হচ্ছে a, এইটুকুর মান দেওয়া আছে। এবার কি করব, 1/a বের করে নিব। কি বের করব? 1/a। এখন 1/a কেমনে বের করে এটা এখন আমরা শিখবো। দেখো, তাহলে আমরা এখন চাইতেছি কি, এখন বলতেছি অতএব 1/a, ঠান্ডা মাথায় বোঝো, খুবই গুরুত্বপূর্ণ। ঘুম আসতেছে? টায়ার্ড? ওকে, আজকে চাঙ্গা লাগতেছে। 1/a মানে কি হবে ভাইয়া? উপরে যা ছিল 1, এর জায়গায় এবার কি হবে? বলো বলো বলো, মুখে মুখে বলো, √3 প্লাস √2। ঠিক আছে, 1/a দিলাম, ঠিক মতো দিস? ওকে, এতটুকু হয়েছে। এখন এটা দেখো, একটা অদ্ভুত মান আসলো না, 1/ আসছে। আমরা চাইতেছি কি এটা 1/ হলে আমাদের জন্য হিসাব নিকাশ করা সমস্যা, সুতরাং আমরা 1/ চাইতেছি না, এটাকে একটা সরল মান রাখতে চাচ্ছি। কথা বুঝছি? এটাকে আমরা 1/ রাখবো না। এবার কি করবো জানো? এবার ঠান্ডা মাথায় বলো, এবার নিচে যেই মানটা আছে, নিচে যেই মানটা আছে সেই মানের নেগেটিভ চিহ্ন। কথা বুঝো, নিচে কি আছে? 3 প্লাস √2,
এটা নেগেটিভ করলে কি হবে 3 মাইনাস রুট টু কী হবে, তাহলে নিচে যেটা আছে এটার বিপরীত করব 3 প্লাস রুট টু 3 মাইনাস রুট টু, মানে আবার মাথায় রাখবো যেটা বড় রুট 3 বড় না, রুট 3টা ছোটো, বড়টা থেকে যাতে ছোটটা বিয়োগ থাকে। ওকে, তাহলে তোমার হিসাব করা সহজ হবে। তাহলে এখন দেখো এটার বিপরীত সংখ্যা দিয়ে গুণ করবো, ঠান্ডা মাথায় বুঝো কার বিপরীত সংখ্যা দিয়ে গুণ করবো, 3 প্লাস রুট টুর বিপরীত কি 3 মাইনাস রুট টু, ওটাতে কাজ করবো। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে এখন আমাদের কাজ হইতেছে উপরে দেখো নিচে কি ছিল 3 প্লাস রুট টু, তাই ছিল না, এটাকে গুণ দিব কি এর বিপরীত দিয়ে, এর বিপরীত মানে কি, এর বিপরীত তোমাকে একটু হাইলাইট করে দিই, এর বিপরীত হইতেছে এই যে এর বিপরীত কি বলতো, রুট 3 মাইনাস রুট টু, তাই কিনা বলো, বুঝছি। আচ্ছা, এর বিপরীত হলে এটা। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের কাজ হবে এখন দেখো এখন কি করতে হবে, এখন আমাদের কাজ হইতেছে এটা দিয়ে উপরও গুণ করতে হবে, কারণ ম্যাথের নিয়ম হইতেছে তুমি হুট করে অতিরিক্ত কিছু যোগ করতে পারবে না। কিন্তু তুমি বিষয়টা দেখো, তুমি যদি একটা কাজ করো, দেখো এটা মনে একটা পাল্লা, দাড়ি পাল্লার যুগ চলতেছে তাই না, এখন দাড়ি পাল্লার এই পাশে পাথর রাখছে, এই পাশে চাল ডাল বা তোমার কোনো প্রোডাক্ট রাখছো, ঠিক আছে, এই পাশে তোমার 1 কেজি, এই পাশে 1 কেজি চাল, কোনো সমস্যা আছে, দুইটা কি সমান হয়ে আছে, তুমি যদি এই পাশে আবার হাফ কেজি পাথর দাও এটা নিচে নেমে যাবে না, এই পাশে হাফ কেজি পাথর দিচ্ছে, আবার এই পাশে যদি হাফ কেজি চাল দাও, এখন কি হবে, তুমি দেখো সমান থাকা লাগবে। ওকে, কিন্তু তুমি হুট করে যদি এই পাশে হাফ কেজি বসাও, তার মানে এটা ম্যাথমেটিক্স মেনে নিবে না, তার মানে আমার কী করতে হবে, এখানে যেহেতু নতুন করে একটা গুণ করছি, সো সেম জিনিসটা উপরেও গুণ করতে হবে, তার উপরেও গুণ করলে কী করবে, উপরেও রুট 3 মাইনাস রুট টু, এই এতটুকু বুঝছি কেন, পূর্বের লাইন থেকে আসলো, এর মান দেওয়া আসলো রুট 3 প্লাস রুট টু, এখানে কী বললাম 1 ডিভাইডেড এ করতে কী করলাম 1, নিচে এই মানটা লিখলাম, পরের কাজটা হলো কি রুট 3 মাইনাস রুট টু, নিচে কি রুট 3 প্লাস রুট টু, এই যে মানে মূল কাজ ছিল আমার এটা, আর এটাতে উভয় পক্ষকে কী করলাম গুণ করলাম, কেন গুণ করলাম, কারণ আমি এইরকম ভগ্নাংশ আকারে মান চাইতেছি না, আমি একটা সহজ সরল সোজা সাপটা মান চাইতেছি, এতটুকু বুঝছি কি না, এতটুকু পারবো, এটা যা থাকবে তার উল্টা দিয়ে উপরকেও গুণ দিব, নিচকেও গুণ দিব, এখন এতটুকু গুণ করলে এখন আমার কাজ কি দেখো, এখন আমার কাজ কি, এই ভদ্রলোক ডিস্টার্ব করলে তো সমস্যা, কোথায় ছিলাম, এখানে ছিলাম না, আচ্ছা দেখো তারপর আমার কাজ কি দেখো, এবার কাজ হইলো কি এটাকে এটা দ্বারা গুণ করবো, এটাকে এটা দ্বারা নিচেরটাকে গুণ করো, দেখি নিচেরটা গুণ করো তো কি হয়, উপরে কি আছে রুট 3 মাইনাস রুট টু, উপরে যা ছিল তাই 1 হয়ে যাবে না, আচ্ছা 1 তো এর সাথে গুণ করলে 1 এটাই থাকে, 1 দিয়ে পৃথিবীর যাকে গুণ করবা ওই মানই থাকবে, এই জন্য 1 গুণ দিলাম না, মানে ধরে নাও এর সাথে 1 গুণ আছে, বুঝানি ওইটা তো ব্যাপার না। এখন দেখো রুট 3 সাথে এটা গুণ করবো, এখন এটা গুণ করার আগে এখন বিষয়টা দেখো এটা কীরকম হয়ে আছে বলো তো, এটাকে যদি এ ধরো, দেখো বিষয়টা বলো, এটাকে যদি এ ধরো, এটা কি ধরতেছি এ, এটা হলো এ, এটা হলো বি, তাহলে এটা হলো এ, এটা হলো বি, তাহলে দেখো তো এ প্লাস বি, দেখো তো তাই কি না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দেখছো এটা কি কোন সূত্র বলে, এ স্কোয়ার মাইনাস, ওকে এই যে এগুলা এখনও তোমার ক্লিয়ার না, কারণ আমরা জানি এ, আচ্ছা আমরা পেন্সিলে আসি, কি দেখো তো এ প্লাস বি ইন্টু যদি এ মাইনাস বি থাকে, এটা ইজিক্যাল কি বলো তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বুঝছি, সূত্র খালি মনে রাখলে মনে থাকবে না, ম্যাথ প্র্যাকটিস করতে হবে, সাথে সাথে সূত্রও প্র্যাকটিস রাখতে হবে, তাইলে কাজে দেবে, এতটুকু বুঝছি, দেখো ভদ্রলোক বুঝছি, আচ্ছা এতটুকু যদি বুঝে থাকি তাহলে আমাদের কাজ এখন করো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মানে কি রুট 3, দেখো রুট 3 তার উপর কি স্কোয়ার মাইনাস রুট 2 তার উপরে স্কোয়ার, এতটুকু বুঝছি, এতটুকু তো বুঝলাম। ওকে, এইটুকু যদি বুঝে থাকি তাহলে এখন জিনিসটা হলে এর উপর স্কোয়ার করে রুট করো, কী হবে, স্কোয়ার আর রুট কাটা যাবে না, স্কোয়ার হলো বর্গ করতেছ, আর রুট মানে ওটাকে আবার বর্গমূল করতেছ, দুটা মিলে কী হয়ে যাবে, স্কোয়ার আর রুট কেটে যাবে, শুধু থাকবে কে 3, আর এখানে শুধু থাকবে কে 2, এতটুকু বুঝছো। ওকে, এতটুকু যদি বুঝে থাকি এর মিশাই দিলাম এখন। ওকে, তারপর এখন যেটা করব এটা ছোট করে নিই, দেখো খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, একটা ম্যাথে কত সময় দিতেছি আল্লাহ, দেখো তারপরে এগুলো যদি ভুলে যাও তোমাকে কি করবো বলো তো,
তারপরে যদি এগুলা ভুলে যাও তাহলে খুবই কষ্টদায়ক হবে। আচ্ছা, এতটুকু বুঝছি কিনা? এর এখানে রাখা উচিত, এর এখানে না, এখানে রাখা উচিত, কারণ এর কাজ এখনো বাকি আছে। এখানে থাকো। ওকে, দেখো পরের অংশটুকু দেখো। এতটুকু বুঝছি তো না? আচ্ছা, এতটুকু বুঝে থাকলে এইটুকু তার মানে এটা কী হবে বলো তো? এটা নিচেরটা কী হয়ে যাবে? 3, তাই না? উপর কি আছে? √3 মাইনাস √2। নিচে কত আছে? নিচে এর উপর স্কোয়ার করলে 3 হবে, এর উপর স্কোয়ার করলে রুট করলে কী হবে? 2 হবে। 3 থেকে 2 বাদ দিলে কত হয়? 1 হয়। তাহলে 1 নিচে লেখার দরকার আছে? 1 থাকেও যা, না থেকেও যা, তার মানে লিখতে পারি কি? √3 মাইনাস √2। এতটুকু বুঝছি কিনা? এতটুকু বুঝলাম? ওকে, এখন তোমাকে একটা মজার বিষয় দেখায়। মজার বিষয় দেখায়, তুমি একটু একটু ঠান্ডা মাথায় নজর করে দেখো তো এর মান কি ছিল? এর মান কি ছিল বলো তো? আর 1/a, এই যে 1/a এর মান কি পাইলাম? √3। মজার বিষয় হলে এটা যা হয় এটা তার বিপরীত হয়, বুঝছো? তার মানে আবার তোমাকে একটা আমি প্র্যাকটিস করাই দেখি। তোমাকে আমি বলে দিতাম যে এক্স যদি হয় √6 প্লাস √5, তাহলে 1/x কত হবে বলো তো? অভিজ্ঞতা দিয়ে বলো। √6 মাইনাস √5, তাই কি না? বুঝছি যে দেখো এত কিছু কাজ আমরা এক লাইনে বুঝলাম যেটা হয়, আমরা অভিজ্ঞতা থেকে বুঝলাম এটা হয়। কখন হবে জানো? যখন এটা বড় হয় এটা ছোট হয়। দেখো নিচেরটাকে বিয়োগ হয়ে কি 1 হয়ে যায় না? তার মানে কি হয়ে যায়? আলটিমেটলি তার বিপরীত হয়ে যায়। আবার একটা প্র্যাকটিস করে দেখাও আমায়, বলো যদি তোমার কাছে পি একটা মান বলে দেয়, পি মান বলে দিছে হচ্ছে √7 প্লাস √6, সরি প্লাস বেশি বলতেছি না, এত প্লাস বলা যাবে না, এবার একটু মাইনাস বলা দরকার। ডিলিট, হ্যাঁ ওকে, ভেরি গুড। আচ্ছা, এটা কি পি মানে কি বলছি? √6, তাই বলছি। এখন তোমাকে যদি বলি 1/p কত হবে ভাইয়া বলো তো? এই যে সাবাস, হাততালি। এবার আমরা বুঝে গেছি √7 প্লাস √6। ওকে, এটা এমসিকিউতে বললে বিশ্বাস করবে, কিন্তু ম্যাথে যদি বলো যে এটার সময় এটা হবে না, তোমাকে করে দেখাইতে হবে। এমসিকিউর জন্য বুঝতে পারছি, তুমি তো বুঝতে পারছো অ্যান্সার এটা হবে, এটা যা হবে তার উল্টা হবে, এটা যা হবে তার উল্টা হবে, বুঝছি? মাশাআল্লাহ। ওকে, ঠিক আছে, বলো তো এটা এখন ডিলিট করে। আচ্ছা থাক, এখন এতটুকু আমরা বুঝছি কিনা? এতটুকু আমরা যদি বুঝে থাকি তার মানে এখন দেখো আমরা এ পাইছি, 1/a পাইছি না? এও পাইছি, 1/a পাইছি, তাহলে এখন আমার দরকার কি ছিল? a প্লাস 1/a, এটা দরকার ছিল। এখন এটা একটু বের করো দেখি। এখন আমরা কাজে আসছি, দেখো ধাপে ধাপে বোঝো। প্রথমে কি দেওয়া ছিল? ম্যাথের শুরুতে দেওয়া আছে, এটা লিখলাম। তারপর প্রথম কাজ হলো এটা লিখবো, তারপর এটা দিয়ে ওর বিপরীত মান বের করবো। এখন আমার কাজ কি? a প্লাস 1/a, কারণ এই সূত্রের ভিতর কি দরকার? a প্লাস 1/a দরকার, বুঝছি? তাহলে এখন আমরা কি করবো? তাহলে এখন তুমি পরের অংশটুকু কাজ করো। তুমি এখন বলো তাহলে a প্লাস 1/a সমান কি হবে? এর মান কত ছিল? √3 প্লাস √2, তাই কি না? ওকে, তাহলে এই যে এটার মান কত ছিল? 1/a এর মান কত ছিল? √3 মাইনাস √2। তাহলে এর সাথে আরও কাজ করো, প্লাস √3 মাইনাস √2। এখন এটা যোগ বিয়োগ করো দেখি। এখন এটা যোগ বিয়োগ করো, কি হয় বলো? যোগ বিয়োগ করলে কত? দেখো এখানেও √3, এখানেও √3, তাহলে দুইটা √3 আর এখানে দেখো √2, এখানেও মাইনাস √2, তাহলে এই দুটো কেটে যাবে না? কেটে গেল। প্লাস মাইনাসে কাটা থাকলো কি? √3, তাহলে কি হবে? 2√3, মানে √3 আছে কয়টা বলো তো? তাহলে এই জন্য কি লিখলাম? এখন দেখো a প্লাস 1/a এর একটা অরিজিনাল মান পাইছি কিনা? অতএব আমি বলতে পারি অতএব a প্লাস 1/a ইজ ইকুয়াল এত। একটা সুন্দর একটা মান পাইছি কিনা? পাইছি। এই যে এবার আমরা এই মানটা পাইছি, এখন সূত্রতে বসাতে পারো। তার মানে বোঝো এই ম্যাথটা কত গুরুত্বপূর্ণ। তোমার এইটুকু তো কিছু না, তোমার মূল কাজ হইতেছে এ নিয়ে কাজ করা। এ নিয়ে এতক্ষণ কাজ করে পারছো, এতক্ষণ কাজ করতে বুঝছো। এখন তুমি ফাইনালি বলো a প্লাস 1/a এর মান কত পাইছি? a প্লাস 1/a এর মান কত পাইছি? এর মান কত পাইছি? 2√3, এটা পাইছি না বলো? 2√3 তো পাইছি। এখন 2√3 যেটা পাইছি, এখন তাহলে এই মান বসাতে পারি। যেহেতু মান বসাইতে পারি, এখন সুন্দর করে আমরা সব ডিলিট করে দিতেছি। ওকে,
এইটুকুর আমাদের দরকার নেই, এইটুকু তোমার বুঝে দরকার না হলে ভিডিও ব্যাকে আসবে। ওকে, ঠিক আছে, এখন তারপর বলো। তাহলে এটার নাম জানি, এবার এটা বলো। এবার এটা কি, যখন তোমার কি বলতে প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হলে এটা কি বলে, বামপক্ষ, ওটাকে কি বলে, ডান পক্ষ। একটা হয় বামপক্ষ, একটা হয় ডান পক্ষ। তাহলে এবার তুমি বলো, এবার সুন্দর করে বলো দেখি। তাহলে তুমি এখন বলো বাম পক্ষ মানে কি লেফট সাইড না, লেফট সাইড ইজিক্যাল কি দেওয়া ছিল, এ কিউব প্লাস 1/a কিউব। এই সূত্র পুরো করো দেখি, এই সূত্র মানে কি বলো, এ প্লাস বলো 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 1/a কিউব মাইনাস 3a 1/a ইন্টু a প্লাস 1/a, তাই কিনা? ওকে, এটা কি হবে, এই দুটো কেটে যাবে না, এই দুটো কেটে গেলে আলটিমেটলি থাকলো কি, আলটিমেটলি থাকলে হচ্ছে এটার মান কি, a প্লাস 1/a এর মান পাইছি কিনা, কত পাইছি, 2√3, তার উপর কি হবে, কিউব হবে, তারপর মাইনাস শুধু থাকতেছে কি 3, এটার মান কি 2√, এই যে 2√3, বুঝছি। এবার তারপরের কাজটা করো, এটার উপর কিউব করলে কত হয় বলো তো, ক্যালকুলেটর আছে, এর উপর কি হবে দেখো, এটাকে তোমাকে আরেকটু ঠান্ডা মাথায় বলি, বিষয়টা বুঝো। যখন বলবে না 2√3 তার উপর কিউব করো, এর মানে হলো 2 এর উপর কিউব করবা, দেখো 2 এর উপর কিউব ইন্টু √3 এর উপরও কিউব করবা। 2 এর উপর কিউব করলে কত হয়, 8 হয়। আর √3 এর উপর কিউব করলে কি হয় জানো, √3 এর উপর কিউব করলে হইতেছে 3√3। ওকে, এখন গুণ করলে কত হয়, 3 আসতে 24√3, বুঝছো? এটা কিন্তু এরকম কাজ করে। সো এরকম কাজ, এটা যদি ভুল করো তাইলে তোমার পুরোটা গলদ হয়ে যাবে। সো সুন্দর করে কি করবে এখন, ক্যালকুলেটর চলো দেখি কি আছে জীবনে। একটা ম্যাথে আমরা যে পরিমাণ সময় নিতেছি আল্লাহ। ওকে, কিন্তু বুঝতেছ তো না, উপকারে আসতেছে মনে হচ্ছে। ওকে, এবার আসো, এর কি অর্ধেক স্ক্রিন কমে গেল, ঠিক আছে, যা গেছে গেছে, এইটুকু বুঝছি কিনা। এখন তুমি কি করবা, এই ক্যালকুলেটর বসাও দেখি, ক্লিয়ার করলা, কি বসাইতে হবে, 2√3, তারপর কি করতে হবে, কিউব করতে হবে। তার মানে এখন ব্র্যাকেট দাও, ওই রকম করে ব্র্যাকেট দাও, ব্র্যাকেট দিলাম, 2 দিলাম, তারপর কি দেবো, এই যে রুট, তারপর কি দেবো, রুটের ভিতরে কি দেবো 3, তারপর একটা এটা একটা চাপতে হবে, দেখো এটা চাপে পার করে দিলাম, দিয়ে এখন একটা ব্র্যাকেট দাও, বুঝছো? ওটা চেপে না দিলে কিন্তু সমস্যা, তুমি এমনি ওর ভিতর ব্র্যাকেট দিয়ে, বুঝছো বিষয়টা কেমনে লিখলাম দেখো, আরেকবার লেখো, কি 2, তারপর রুট, তারপর আচ্ছা আগে একটা ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট দিলাম 2, তারপর রুট, তারপর কি 3, তারপর একটা এটা পার করে দাও, দেখো এই পাশে পার করে দাও, কারণ এখনো ভিতরে আছে, এবার বের করে দিলাম, তারপর এখন দিলাম, এখন উপর কি দিতে হবে, কিউব দেওয়ার জন্য কি শিফট কিউব, সরি এটা দিছি কেন, ভুলে গেছে। হ্যাঁ, এবার দেখো শিফট, এই যে এটা হলো কিউব, বুঝছি। এবার মান কত আসছে দেখো, 24√3 আসছে, ক্যালকুলেটার তোমার বের করে দিবে। এই ক্যালকুলেটার আছে না, হাই ক্যাপাসিটি আছে না, না কোনটা আছে, হাই ক্যাপাসিটি না থাকলে কিন্তু বের করতে পারবে না আবার। ওটাকে 100 mAh না আরেকটু আপডেট, 100 mAh দিয়ে কিন্তু আবার এটাই ভাবে আসবে না, 100 mAh দিয়ে এটা আসবে, নিচেরটা আসবে, বুঝছো? ওটা দিয়ে আসবে নিচেরটা, কিন্তু নিচেরটা আসলে তো তুমি তো কাজ করতে পারবে না। নিয়ে নিব, ওকে ঠিক আছে, ম্যাথ পরীক্ষা ইম্পর্টেন্ট, ওকে ঠিক আছে, কাজে লাগবে। ওটা বলতে ওই যে আমার কাছে ছিল, কই আছে, ওই রুমে আছে, ঠিক আছে। আচ্ছা দেখো, এতটুকু বুঝছি কি না, এতটুকু বুঝছি, ওকে ঠিক আছে, এতটুকু বুঝছি। তাহলে এর মান কত বলো তো, এর মান কত হবে, 24√3 মাইনাস এই দুটো গুণ করো দেখি, 3 দুগুণ 6, 6√3, তাহলে 6, বুঝছো? গুণ হবে এর সাথে এর, আর এর সাথে তো গুণ ওটা ওর মতো থেকেই যাবে, তাহলে 3 দুগুণ 6√3। এখন এটা বিয়োগ করো, 24 থেকে এটা বিয়োগ করো, মাইনাস করলে কত হয় বলো, তার মানে কত হয় 18√3। তোমার মনে পড়ে কি প্রমাণ করতে বলছিল, a কিউব প্লাস 1/a কিউব ইজ ইকুয়াল 18√3। তাহলে এটাকে আমি কি বলতে পারি, এটাকে আমি বলতে পারি রাইট সাইড। ওকে, তাহলে প্রমাণিত কিনা, বুঝছে? ওকে, এই ক্যালকুলেটরটা দরকার আছে, সামনেতেও তো এই ক্যালকুলেটর দরকার আছে না। ওকে ঠিক আছে, দেখি এতটুকু আমরা বুঝতে পারলাম।
এখন তো আমাদের ম্যাথে যাইতে হবে। এর আপাতত রাখি, এই যে দেখো এটা প্রমাণ করতে বলছিল না 18√3, পারছি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে এখন কি বলবা? এখন বলবা যে প্রমাণিত। তাহলে আমরা ফাইনালি বলবা কি? ফাইনালি বলবা হচ্ছে a³ প্লাস 1/a³ ইজ ইকুয়াল কত? 18√3। সুন্দর করে কি করবা? ব্র্যাকেট দিয়ে বললা প্রমাণিত। ওকে, কি প্রুভড? এটা কি প্রুভড, প্রমাণিত। ওকে, বুঝছি একটা ম্যাথের পিছনে কি পরিমাণ সময় শ্রম দেওয়া হয়েছে না? ওকে, আল্লাহ ভরসা। এবার পারবো? দয়া করে পাইরো ইনশাল্লাহ। খুব সময় শ্রম দেওয়া হয়েছে, সময় শ্রমের মূল্যটা যেন থাকে ইনশাল্লাহ। চলো দেখি আমাদের আবার কোথায় যাইতে হবে, স্লাইডে যাইতে হবে। স্লাইড কোথায়? এই যে কি ফেল 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 কেন বলে? আরেকবার ট্রাই করি। চলে আসো চলে আসো, দেখি আছে ঠিক মতো, জায়গা মতো আছে? হ্যাঁ, এই যে আমরা কোনটাতে ছিলাম? হ্যাঁ, এটা তো পার করছি না? এই যে এখানে ছিল এই ভদ্রলোক, তাই না? ওকে, তাহলে ঠিক আছে, আমরা যথাযথ স্থানে আসতে পারছি আলহামদুলিল্লাহ। এখন আমাদের কাজ হইতেছে পরের ম্যাথ। এই যে এটা এখন বের করে দেবো। ম্যাথ দেখে একটু ভয় ভয় লাগে না? কী সব এই ম্যাথ এতক্ষণ যা শিখালাম পরীক্ষা আসবে তো এটা। সো পরীক্ষায় এটা পারতে হবে। রেডি? ঠান্ডা? বাজে কত? টাইম কত দেখো তো? 4টা কত? ওকে, ঠিক আছে। তাহলে এখনও আরও অনেক ক্লাস, আমরা তো 2-3 ঘন্টা ক্লাস করে অভ্যাস আছে, তাই না? এখন শেষ করতে হবে, সমস্যা নেই। এটা এখন সময় কম লাগবে। এটা মনে করো আগামী পরীক্ষায় তো এটা 20 মিনিট লাগবে, আমরাও 20 মিনিট 15-20 মিনিটে শেষ করি, দেখি ইনশাল্লাহ। ওকে, ফার্স্ট এবার এটা নিয়ে যাই। এটা নিয়ে না গেলে হবে না তো, বড় বোর্ড লাগবে। এতটুকু বুঝতেছি কি? খুব বিরক্ত লাগতেছে একটু, কিন্তু বুঝতেছে, মনে হইতেছে তো, ফিল হইতেছে যে হ্যাঁ বুঝলাম, নতুন কিছু বুঝলাম। মনে না থাকলে এখন সমস্যা, বুঝছো? মনে না থাকলে সমস্যা। তোমার কাছে ভিডিও আছে, সব আছে, এখন শুধু মনে রাখাটা তোমার দায়িত্ব। আসো ম্যাথে আসি। দেখো কি বলছিল, অঙ্কে কি দিয়ে দিছে বলো তো? দেওয়া আছে কি দিয়ে দিছে? x + y = 5, xy = এত। তাহলে তুমি কি করতে হবে? দেওয়া আছে দিয়ে কাজ শুরু করে দাও। ওকে, কি দেওয়া আছে বলো তো? এবার একটু আমরা তাড়াতাড়ি ম্যাথ করবো। তাড়াতাড়ি কি দেখো তো, কি দেওয়া আছে ভাইয়া? x + y = কত? 5। আবার x y = কত বলো তো? 6। এটা তোমার দেওয়া আছে। তোমার ক নাম্বারে কি বলছে ভাইয়া? ক নাম্বারটা একটু দেখো। ক নাম্বারে তোমাকে বললো, কি বলছে বলো তো? তোমাকে বললো 2 × x² + y² এর মান কত, তাই বলছে না? আচ্ছা, এটার এখন সূত্র জানি কিনা বলো, কি সূত্র জানো? টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কি সূত্র ছিল? a + b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার, তাই ছিল, তাই না? এখন তোর মান দেওয়া আছে কিসের বলো তো? a + b এর মান দেওয়া আছে, a - b এর মান কি দেওয়া আছে? a - এর মান কি তুমি বের করতে পারো? a + b থেকে a - b এর মান বের করতে পারো? তুমি এই বিপরীত সূত্র তুমি যদি বসাও a - b হোল স্কোয়ার, a - b হোল স্কোয়ার = a + b হোল স্কোয়ার মাইনাস 4ab, মনে পড়ে? ওটাতে আমরা বের করতে পারি। আবার 2 আছে, থাক না, 2টাকে বাদ দাও, এইটুকুর মান কি? স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি বলো? -2ab। পাইছি কিনা? পাইছি। তাহলে তোমার কত কিছুর দরকার নেই, তুমি ঠান্ডা মাথায় এইটুকু বাদ বের করো, বুঝো? তাহলে তুমি এটা কি জানো? 2 জায়গায় 2 পরে গুণ করে দেবো, সাবাস, এই যে বুদ্ধিমান। এটা মানে কি? স্কোয়ার প্লাস বি স্কোয়ার। স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি? a + b, সরি আমরা a + b লিখলে তো হবে না, x + y হোল স্কোয়ার মাইনাস 2xy লিখলাম। টোটালের উপর একটা কি দিয়ে দিবা? টোটালের উপর একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবা, কারণ 2 এর সাথে আমরা পরে গুণ করবো। এখন 2 আছে, 2 এর মতো থাক। এখন দেখো আমরা পরের অংশটা কাজ করি। দেখো এটা কি? x + y এর মান কত? 5 এর উপর স্কোয়ার মাইনাস 2 × 6। ওকে, এবার কাজ করো। এখানে কি পেলাম? এটা 2 আছে, থাক। এখানে কত? 5 এর উপর স্কোয়ার মানে কত? 5 এর উপর স্কোয়ার মানে কত? 5 × 2 = 10 না, 5 × 5 = 25। ওকে, কত? 25 মাইনাস 6 × 2 = 12। ওকে, এবার কাজ করো। এটা বাদ দাও, এগুলো কাজ তুমি ভালো পারো। 2 × কত হয়? তাই হয়
ঠান্ডা মাথায় 12 12 24, 12 13 25, তার কত হবে? 13 হবে। 25 13, এই সুন্দর কি ক্যালকুলেটর বের করো, তখন কত পেলাম? 13। 13 দুগুণে কত? 26। ক নাম্বার পারছি? ওকে, ক নাম্বার ক্লিয়ার? সুন্দর কি এটা উঠাই নিবা। ওকে, সময়ের কাজ সময় উঠাই নিবা। ওকে ঠিক আছে, এখন আমরা যেটা কাজ করব এটা নিতে হবে। এখন এটা মিশিয়ে দিলাম, বুঝছো? আমাদের প্রশ্নটা জরুরি। ওকে, এখন খ নাম্বার আসো। খ নাম্বারে আসি। খ নাম্বারে কাজ করো দেখি। এই যে গুরুত্বপূর্ণ একটা জিনিস, সুন্দর কথা বলছে। কি কথা বলছে দেখো তো। খ নাম্বার ভদ্রলোক কি করলো? এই কাজগুলো তুমি মনে করছো, দেখো দেখো মনে পড়ে কেন? এক্স কিউব প্লাস প্লাস না মাইনাস ওয়াই কিউব মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই কি না? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি বলো তো? সূত্র এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab। তাহলে এ মাইনাস বি হোল কিউবের মান লাগতেছে কিনা? তোমার এখানে এ মাইনাস বি আছে না, এ প্লাস বির মান আছে। তাহলে তোমার কি করতে হবে? আগে এ মাইনাস বির মান বের করতে নিতে হবে। এখন কি এটা কেমনে বের করতে? এটা কি মনে আছে? আমরা জানি কি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল কি বলো তো? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4ab, তাই জানি কি না? কেন এটা ইউজ করলাম? আমার এই মান দরকার। এই মান দেখো, এটাও দেওয়া আছে এটাও দেওয়া আছে, এটা দিয়ে আমি এই মান বের করবো। ওকে ঠিক আছে, এবার বের করো দেখি। তাহলে এটা কি পাইলাম? এর মান কত? 5-এর উপর স্কোয়ার মাইনাস 4 ইন্টু 6, তার মানে কত হইল? তার মানে কত হইলো বলো তো? তাহলে আমরা পাইতেছি হচ্ছে, আচ্ছা তাহলে এটা আমরা পাইতেছি হচ্ছে, হ্যাঁ 25 মাইনাস কত? 424 না? তাহলে কত হইলো? 1 হইল। 1 না? এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান যদি 1 হয়, তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের মান কত? এর উপর রুট হবে। 1-এর উপর রুট করলে কত হয়? 1-এর উপর স্কোয়ার করলেও 1 থাকে, 1-এর উপর রুট করলেও 1 থাকে। এটা যদি 100 হইতে 100-কে রুট করলে কত হয় বলো? 100-কে রুট করলে 10 হয়। 9-কে রুট করলে কত হয়? 3 হয়। 4-কে রুট করলে কত হয়? 16-কে রুট করলে কয় হয়? 4 হয়। বুঝছি? ওকে ঠিক আছে, তাহলে এখন আমরা বলবো অতএব এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল কি হবে? এটার উপর √1। √1 মানে কত? 1। বুঝছি? এক্স মাইনাস ওয়াই মানে এখন জানা আছে কিনা দেখো। এখন এতটুকু আমাদের মনে করো তহবিল, আমাদের কি বলে একটা তহবিলে, হ্যাঁ না খাতাতেই উঠাবে, সব খাতাতেই। এটা তো তোমার শুরুতে দেওয়া আছে। তারপর এটার কাজ এই সাইডে করলে, যে এখানে বা সাইড একটা টান দিয়ে এখানে, কিন্তু সেটা অঙ্কের সাথেই, বুঝছো? রাফে কিছু না, সব এখানেই। আর আগে যেটা বলছিলাম ওটা বোঝানোর জন্য বলছিলাম, এখন যা যা করতেছি সব ম্যাথের অংশ। ওকে ঠিক আছে, এটা কীতে লিখবে? এখানে বলবা যে এখানে, বুঝছো? এখানে এটা এইভাবে এখন ধরছো এটা দরকার আছে, এই জন্য এটা বের করলাম। এতটুকু বুঝছি? এদেরকে আমরা একটু ছোট করি, এরা একটু বেশি বড় হয়ে গেছে, বুঝছো? এদেরকে বেশি বড় করলে এরা আবার জায়গা নিয়ে নেয় বেশি। এই যে দেখো, জায়গা মতো রেখে দিচ্ছি। এখন আমাদের কাজ শুরু। আচ্ছা দেখো, এখন এই বাকি অংশটাকে বের করো। আমাদের অনেকগুলো মান জানা হয়ে গেছে। এটার মান কি বলো তো? এই সূত্রটা মিলাও দেখি, সূত্রটা পূরণ করো। এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই, তাই কিনা? পরের অংশটুকু দেখো, মাইনাস 3 তো 3 জায়গায় আছে, এইটুকু মানে কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, দেখো এ প্লাস বির মান দেওয়া আছে, এটার মান দেওয়া আছে, বের করতে পারবো কিনা? তাহলে এটা কি বসাবো? 3 ইন্টু ওই যে আবার সেকেন্ড ব্র্যাকেট দিবা, এ প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy। বুঝছো? মজার বিষয় হচ্ছে ক নাম্বার ম্যাথে কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান বের করছিলাম, ওটা বসালেই হবে, কিন্তু আবার করাই দিতেছি তোমার যাতে প্র্যাকটিস হয়। ওকে ঠিক আছে, পরের অংশটুকু করো দেখি। এখানে করো, এখানে কি হবে? মান বসা, মান কত পাইছো? 1 পাইছো, তাই কি না? 1 পাইছো না? ওকে, তাহলে 1 যদি পেয়ে থাকি 5-এর উপর, হ্যাঁ 1ই হয়। দেখো এটা আমাদের ঠিকঠাক আসতো না? 5-এর উপর স্কোয়ার করলে 5, এদিকে 4 6 24, ঠিকই তো আছে। আচ্ছা 1-এর উপর কিউব করলে কি থাকে? 1ই থাকে, প্লাস 3 ইন্টু এটার মান কত? এক্স এর মান কত? 6 ইন্টু এটার মান কত? এটার মান কত? 1, তাই কি না? মাইনাসে আসো, 3 দিলাম,
একটা পুরো একটা সেকেন্ড ব্র্যাকেট, এটার মান কত? এক্স প্লাস ওয়াই এর মান কত? 5 স্কোয়ার, 5 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এর মান কত? 6, বুঝছো? এখন পুরোটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করো দেখি। 1 এর পর কিউব করলে কি হয়? 1, এটা কত? 3 6 18 গুণন 1 মানে কত? 18। দেখো এইটুকুর কাজ কিন্তু আলাদা, ব্র্যাকেটে আলাদা কাজ আছে, ওইটুকুর ক্লাস আলাদা। এখন এটা করলাম মাইনাস এইটুকুর কাজ করে দেখি। 3 গুণন 5 এর উপর স্কোয়ার করলে কত হয়? 25, 6 2 12, তাহলে কত থাকে? 13, বুঝছি? ওকে, তাহলে কত হবে? 18 রেখে কত হইল? 19 মাইনাস 3 13 কত হয়? 39, ঠিক আছে? 39, তাহলে কত হইল? মাইনাস মান আসলো না? মাইনাস মান আসলো কত? -20। ওকে, তাহলে ফলাফল কত? ফলাফল বের করতে পারছি কিনা? বুঝছি। ক নাম্বারও ওকে, ক নাম্বারও ওকে, পারা যাচ্ছে। কোশ্চেন কিছু মনে হয় প্রশ্ন দেখে ভয় আর পাবো না, ঠান্ডা মতো শুরু করে দেবো। গ নাম্বারে কাজ করো, এটা আবার 5 পাওয়ার দিয়ে দিচ্ছে, তাই না? আবার কোশ্চেন মনে, ওকে আচ্ছা, 5 পাওয়ার দিয়ে দিলে আমরা যেটা করবো সেভাবে আমরা কাজ করতেছি, দেখো। ওকে, তাহলে বাকি অংশটুকু আমরা একটু ডিলিট করি। ডিলিট করবো কিভাবে, তাই না? 5 এর মান তো জানো না, এই যে এখন আর হুশে আসছে, একটু আগে হুট করে একটা হুজুগে বলে ফেলছে, আর সহজ আছে। এবার বলতেছে না তো, আমি তো 5 এর মান তো জানি না। 5 তো একটু বড় হয়ে গেল না, এত বড় সূত্র তো মান জানা নেই, তাই না? ঠিক আছে, দেখো এটা বের করার একটা সহজ একটা উপায় আছে। এটা বের করার একটা সহজ উপায় আছে কি, দেখো তুমি দেখো তো এক্স প্লাস ওয়াই এর মান জানো কি না? এক্স প্লাস ওয়াই এর মান জানো, আবার এক্স মাইনাস ওয়াই এর মানও জানো। এই দুটা ব্যবহার করে তুমি এক্স এর মান বের করতে পারবে, ওয়াই এর মান বের করতে পারবা। ক্লাস 8-এ পড়ছো, এইটাতে এগুলো ভালো মতো কিছু করে নেই, এই জন্য এগুলো জানো না। এখন তোমাকে বলি, দেখো এখন কোথায় আসি? গ নাম্বারে। গ নাম্বারে কি আছে বলো তো? এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াই মানে কি ভাইয়া বলো? 5। এক্স মাইনাস ওয়াই মানে কি বলো তো? 1, ঠিক আছে? এখন এই দুটো কি করলে তোমার একটা মান বের করবা, তোমার উদ্দেশ্যে একটা মান বের করা, তাহলে কি করবে এবার বলো? কি করবে এবার বলো? যোগ করে দাও। কি করবো? যোগ করলে দেখো তো বিপরীত চিহ্নগুলো কাটা যাবে কিনা? এটা কেটে যাবে না? তাহলে থাকলো কি? 2x, এক্স আর এক্স যোগ করলে 2x, 2x সমান কি? 6। তাহলে এক্স এর মান কত বলো তো? 6/2 সমান কত? 3। তাহলে এক্স এর মান কত পাইলাম? এক্স মান পাইলাম হলো 3। এখন ওয়াই এর মান বের করতে পারবো? ওয়াই এর মান কেমনে বের করবো? এক্স এর মান যে কোনো একটাতে বসাও। এক্স এর মান দেখো, মনে করো ধরলাম এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ, ওকে? এখন এক্স এর মান যে কোনো এক জায়গায় বসাও। 1 নম্বর সমীকরণে বসালাম, কোন জায়গায়? 1 নম্বর সমীকরণে এক্স ইজ ইকুয়াল 3 বসাই, পারবো? এটুকু বুঝছি। এখন দেখো এই 1 নম্বর সমীকরণে বসাও। 1 নম্বর সমীকরণে এক্স এর মান কি দিবা? 3 প্লাস ওয়াই সমান কত? 5। কিসের মান বের করতে হবে? এই যে বুঝতে পারছি, বা ওয়াই ইজ ইকুয়াল কি? 5 মাইনাস 3 ইজ ইকুয়াল কত? 2। অতএব ওয়াই ইজ ইকুয়াল কত? 2। পাইছি? এই যে এক্স এর মান কত পাইছি? 3, ওয়াই এর মান কত পাইছি? এখন সহজ না? এখন এক্স এর উপর কি টু দি পাওয়ার 5 প্লাস ওয়াই এর উপর টু দি পাওয়ার, বুঝছি কত সহজ হয়ে গেল। ওকে, ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ছেলেটা বুঝতে পারছে। আচ্ছা, এটাই ভালো, খুবই ভালো। কোথায় রে? এই যে শুধু গোলটা নিয়ে, শুধু গোলটা নিয়ে নিছে, বাকিগুলো বুঝতে পারি না। গড়টা গড় জায়গায় আছে, গোলটা নিয়ে নিছে। ওকে, ঠিক আছে, এবার দেখো এটুকু বুঝছি। এখন তুমি কি বলবো? এখন তুমি বলো প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি বলো তো? এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়াই টু দি পাওয়ার 5। এক্স এর মান কত পাইছো? এক্স এর মান কত পাইছো বলো তো? 3। তাহলে কি করবা? 3 এর উপর টু দি পাওয়ার 5 প্লাস ওয়াই এর মান কত পাইছো? 2। 2 এর উপর টু দি পাওয়ার 5। ওকে, তাহলে বসো। এক্স এর উপর টু দি পাওয়ার 5 করলে কত হয়? ক্যালকুলেটর বের করো। সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে? পারছো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি একটু বের করে দেখি। এক্স টু দি পাওয়ার 5, আচ্ছা 3, তাহলে এটাতে তো হবে না? 2 3 4 5,
কয়টা হইলো 1 2 3 4 243 ঠিক আছে না 2 4 3 প্লাস 2 এর উপর 5 করলে কত হয় 2 3 4 কত 32 না 32 মাশাআল্লাহ এটা এবার যোগ করো কত পাই বলো তার মানে 45 75 তাই না 275 পাইছি মাশাআল্লাহ সুন্দর অঙ্ক না গণা না বুঝলে বড় হয়ে যাবে বুঝছো সো অঙ্কের ক্ষেত্রে বোঝো অঙ্কের ক্ষেত্রে গ মানে অনেক বড় হইতে হবে তা না বড় হয় নর্মালি কিন্তু সবসময় বড় হবে তা না ছোট হয়েও হয় কারণ তুমি এই যে x/5 কেমনে বের করতে হয় এটা না পারলে তো তুমি এতক্ষণ বসে থাকবা তুমি বলবে এই সূত্র তো আমার জানা নেই এই যে চুপ করে গেলা তো তা না করে যদি আমরা একটু এভাবে আগে তাহলে পারো ইনশাআল্লাহ বুঝছি আল্লাহ রহম করুক অনেকগুলা কাজ করছি আরেকটা ম্যাথ করলে ছুটি ওকে এই ম্যাথটা তোমাকে পারতে হবে এই ম্যাথটা তোমার পারতে হবে আমরা কোথায় স্লাইডে চলে আসছি এই যে স্লাইডে চলে আসছি এই ম্যাথটা তো ভালো হয়েছে না পারা গেছে পরের ম্যাথে আসি এই যে এই ম্যাথটা আমরা করতে পারলে এবার দেখো আবার 6 আছে বুঝছো পরীক্ষা আসে এগুলা ওকে হ্যাঁ এক্স জিরো না বুঝছো এক্সের মান জিরো না ঠিক আছে এতটুকু বুঝছি এতটুকু কি একটু নজরে আসতেছে বলো তো মনে হচ্ছে পারবো মনে হচ্ছে কিছু মনে হচ্ছে যে পারবো বলো কিভাবে পারবা বলো ওকে অনেকক্ষণ থেকে তো দাঁড়ায় আছে আমি বসি তুমি সেটা সলভ করো পারবো তুমি এসে যা মন চাই করো টোকাটুকি করে একটু টোকাটুকি করে চলে গেলাম পারবো ওকে এটা শেষ করে দিই আচ্ছা দেখো এখানে কি দেওয়া আছে বলো তাহলে আরেকটু যখন এক্সপার্ট হবা তখন তোমার এখানে দাঁড় করায় বলবে এটা সলভ করে দাও ওকে তোমার তো এমনি খাতায় করতে হতো এখন তার খাতায় না এখন বোর্ডে তোমার ফুটপ্রিন্ট থেকে যাবে বুঝছো পরে রাজনৈতিক দলে কোনো এদিক সেদিক করলে তুমি ধরা খাবা বুঝছো ঠিক আছে দেখো এখন কি দেওয়া যায় এই যে দেওয়া আছে কি বলো তো x - 1/x = কত √3 দেওয়া আছে ক নাম্বারে কি প্রমাণ করতে বলছে বলো তো ক নাম্বারটা দেখো প্রমাণ করো যে অঙ্ক চোখে পড়ে ভিডিওতে দেখা যায় ঠিকঠাক আছে তো না কি বলছে দেখো তো x² - √3x = 1 এটা প্রমাণ করতে বলছে কারণ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে তাই না আচ্ছা প্রমাণ করতে হলে দেখো তো এটা কেমনে প্রমাণ করবে এটা প্রমাণ করার জন্য তুমি যেটা করবে এটা দিয়ে কাজ শুরু করো অনেক সময় যেটা দেওয়া আছে সেটা দিয়ে কী করতে হয় কাজ শুরু করতে হয় তার মানে এখন আমরা ক নাম্বারে দেখো এটা হলো আমাদের ক এই ভদ্রলোক এখন নিচে থাক আচ্ছা ক নাম্বারে কি শুরুতেই বললা কি ম্যাথ যেভাবে করবো দেখো ওইভাবে করে দিতেছি দেওয়া আছে কি দেওয়া ছিল কি দেওয়া ছিল ভাইয়া x - 1/x = √3 এতটুকু তো জানো এখন তুমি লসাগু করতে পারো না এখানে দেবা বা লসাগু করো দেখি লসাগু করলে নিচে কি থাকে x হয় লসাগু কষা করতে পারি এখানে কিছু নেই মানে কি x এখন x এর নিচে কিছু নেই মানে কত আছে বলো তো এর নিচে কিছু নেই মানে 1 আছে তাহলে 1 এর সাথে কি করতে হয় নিচেরটাতে ভাগ দিতে হয় উপরটার সাথে গুণ করতে হয় তাহলে নিচেরটা যদি ভাগ দাও তাহলে কি হবে নিচেরটা ভাগ দিলে কত হবে বলো তো 1x এর সাথে x ভাগ দিলে কত হয় x হয় এবং x এর সাথে x গুণ করলে কি হবে x² ওকে x² এই কালারটা না বেশি বোল্ড সো এই পেন্সিলটাই ভালো ওকে তার মানে কি হলো x² ওকে ঠিক আছে তারপরে এবার দেখো x দিয়ে x কে ভাগ করলে কত হয় 1 হয় এবার 1 এর সাথে 1 কে গুণ করলে কি থাকে 1 থাকে = কত √3 এবার দেখো পরের অংশ দেখো এটা কি ছিল ভাগ ছিল ওই পাশে গিয়ে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে এবার বলো বা x² - 1 = কত হয় √3x ওকে এতটুকু বুঝছি তারপর এবার কি করব বা এই লাইন দেখো এর নিচের x ছিল দেখো এখানে x ছিল না দেখো x² এর জায়গায় 1 এর জায়গায় এই xটা এই পাশে এসে গুণ করে দিলাম মানে এই পাশে ভাগ ছিল ওই পাশে কি গুণ হয়ে এতটুকু বুঝছি ওকে ঠিক আছে এতটুকু বুঝলাম এখন প্রমাণ করতে কি বলছিল দেখো তো x²
মাইনাস রুট থ্রি এক্স ইজ ইকুয়াল 1। দেখো এগুলাই কিনা, দেখো তো এ আছে ওখানে, এ আছে, এও আছে, তার মানে কী করতে এদেরকে ওলট পালট করে দিতে হবে। তাহলে কী করবে তুমি, তার মানে তুমি দেখো অলরেডি অনেক কিছু বুঝে গেছো। এখন তাহলে কী করতে হবে, অতএব এক্স স্কোয়ার, এটাকে প্লাস ছিল না, এ পাশে আনলে কী হয়ে যাবে মাইনাস, তাহলে মাইনাস রুট থ্রি এক্স, এটা মাইনাস ছিল না, ওই পাশে কী হয়ে যাবে প্লাস, ইজ ইকুয়াল 1। ওকে, এবার বলো বুঝছি কিনা, প্রমাণ হয়েছে? তাহলে দেওয়া ছিল এটা, সুতরাং এবার কি বলবা, এবার তুমি বলবা যে লেফট সাইড ইজ ইকুয়াল রাইট সাইড, মানে বাম পক্ষ সমান ডান পক্ষ, কি প্রমাণিত, তারপর সুন্দর করে বলে দিলা প্রমাণিত। বুঝছি। ওকে, এটাও মিশাই দেই, ক নাম্বার তো ইজি ছিল, এখন খ গতে যাই। এ করছে কি, পরে টাচ করা হয়ে গেছে, ও সহ মিশে গেলে তো সমস্যা, আমরা তো অরে মিশাইতে চাইনি। এবার ঠিক আছে না, ঠিক আছে, এবার ঠিক আছে। এবার আসো খ নাম্বার, আসো খ নাম্বার দেখি কেমন মনে হয়, দেখো পরিচিত কিছু মনে হয়? আচ্ছা, খ নাম্বার তার মানে কি দেওয়া আছে, প্রমাণ করতে বলছে তাই না? কি প্রমাণ করতে বলছে, 23 তারপর এক্স স্কোয়ার প্লাস 1 আপন এক্স স্কোয়ার ইজ ইকুয়াল কত বলো তো, 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 আপন এক্স টু দি পাওয়ার 4। এটা মিলাইতে বলনি? বাম পক্ষ ডান পক্ষ, বুঝছো? তাহলে এটা হবে বাম পক্ষ, এটা হবে ডান পক্ষ। তাহলে শুরুতে কি করব, এক পাশ দিয়ে কাজ করব। তাহলে এটা কি, এটা হলো বাম পক্ষ, বুঝছি? আর এটা কি হবে ডান পক্ষ। আমি এখান থেকে দেখতে পাচ্ছি না, বুঝছো, এই আলো ডিরেক্ট রিফ্লেক্ট করতেছে। আচ্ছা, হ্যাঁ ডান পক্ষ, ক্যামেরাতে দেখা যায়, দেখা যাইতেছে তো না? ওকে, ঠিক আছে। তারপর এইদিকে আসো, এখন বলো বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করতে হবে। এখন তুমি বাম পক্ষের কাজ শুরু করে দাও। শুরুতে কি লিখবো, শুরুতে বাম পক্ষ, বা ওই যে লেফট হ্যান্ড সাইড লিখি না, বা লিখলাম বাম পক্ষ। বাম পক্ষ সমান কি দেওয়া আছে বলো তো, 23 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 আপন এক্স স্কোয়ার। ওকে, তুমি এখন বলো এটার মান কি, সূত্রটা বলতে, সূত্রটা জানি, সূত্রটা বলো দেখি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, 23 থেকে 23-এর জায়গায় রাখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, মনে পড়ে? আচ্ছা দেখো, এটার আরেকটা সূত্র ছিল, কি ছিল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দুইটা সূত্র বলো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা ছিল, তোমার কিসের মান জানা আছে, প্লাসের না মাইনাসের? বুঝছি, তার কিসের মান বের করতে হবে, মাইনাসেরটা বের করতে, এতক্ষণ বুঝছি। তাহলে এবার কি করব, এটা দুইটা সূত্র, কোন সূত্রে অ্যাপ্লাই করবো, মাইনাস 23-23-এর জায়গায় রেখে দাও। এটা মানে কি দেখো তো, একটা সেকেন্ড ব্র্যাকেট দাও, দিয়ে বলবা কি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, দেখো এবি না, এক্স ইন্টু 1 আপন এক্স, এই যে এই দুটা কী হয়ে যাবে, কেটে যাবে না, এক্স 1/x, দেখো তোমার কিন্তু এইটুকুর মান দেওয়া আছে, তোমার কিন্তু এক্স এর মান দেওয়া নেই, এক্স এর মান এখানে দরকার নেই, কারণ এই দুটো কী হয়ে যাবে, কেটে যাবে, এতটুকু বুঝছি। দেখো এ আর এই ভদ্রলোক কেটে যাবে, এ কেটে যাবে, এ কেটে যাবে, তাহলে থাকলো কি বলো তো, থাকলো হচ্ছে 23, তারপর কি হলো, এটার মান কত, এক্স মাইনাস 1/x ইজিক্যাল কত, √3 না, √3 উপর স্কোয়ার করলে কত হয়, হ্যাঁ √3, তার উপর যদি স্কোয়ার হয় অটোমেটিক কী হয়ে যায়, এই যে শুধু 3 হয়ে যায়, আমরা একবার 3 লিখলাম, প্লাস এখানে শুরু থেকে থাকলো 2, তাহলে টোটাল কত হয়, 3 2 5, 5 13 কত, 5 23, গুণ করো দেখি, হ্যাঁ এখন তার কত হবে, 23 গুণন 5, মানে কী করতে হবে, 23 গুণন 5 কত হয়, 5 20 100, 3 5 15, 115, 115 না, ওকে, তার কত হয়, ইজ ইকুয়াল 115। বাম পক্ষের মান কত পাইছি,
115। ওকে, কারণ এই কাজটা এখন কি করি আমরা শুধুমাত্র 115 লিখে বাকিগুলো মিশাই দিই না। তাহলে আমরা যেটা করব এইটুকু মিশাই দিই। ওকে, মিশাই দিয়ে আমরা বাম পক্ষের মান কত পাইছিলাম বলো তো? এটার মান পাইছিলাম 115, 150। ওকে, একবার ডান পক্ষে নিয়ে কাজ করো দেখি। আরে এটাতে কাজ করছে কেন? এবার দেখো ডান পক্ষের কাজ করো দেখি। ডান পক্ষের সমান কত? 5 ইন্টু x⁴ প্লাস 1 ডিভাইডেড x⁴, তাই কিনা? আচ্ছা, x⁴ এই 4 এর মান জানো? এটা হয়তো তুমি জানো না। তুমি x⁴ এর কোনো সূত্র শিখছো? এই ধরনের সূত্র পারো না? তা তো পারো না। কিন্তু একটা জিনিস কি জানো, x⁴ মানে কি? x⁴ মানে হচ্ছে x এর উপর স্কোয়ার করে তার উপর আবার একটা স্কোয়ার, তারপর আবার একটা স্কোয়ার, তাই কিনা? এতটুকু বুঝছি? এতটুকু বুঝে থাকলে তোমার কাজটা ইজি। তাহলে এখন দেখো 5 এর জায়গায় 5কে রেখে দাও। এখন এটাকে কি করবো জানো? এটাকে আমরা এরকম করবো, দেখো যেহেতু অনেক কাজ হবে সেকেন্ড ব্র্যাকেট দাও। শুরুতে কি করলাম? x² তার উপরে আবার একটা স্কোয়ার প্লাস এটা কি করবো 1 ডিভাইডেড x² তার উপরে আবার একটা স্কোয়ার। তাহলে আলটিমেটলি সেম হইলে কিনা? বুঝছো? কারণ তুমি স্কোয়ার আর কিউব ছাড়া কোনো সূত্র জানো না। সো 4 থাকুক 5 থাকুক 6 থাকুক সবগুলোকে কিসে আনতে হবে? স্কোয়ার অথবা কিউবে আনতে হবে, তাছাড়া তুমি সূত্র জানো না। সো এটাই মাথায় রাখতে হবে যে আমি অন্য কোনো সূত্র জানি না, আমাকে এগুলোর ভিতরে কাজ করতে হবে। কারণ ইজ ইকুয়াল এখানে 5। এখন দেখো এটা কিসের মতো হলো? এটা পুরাটাকে এ ধরো, এটা পুরাটাকে বি ধরো, তার মানে কি a² প্লাস b² সূত্র কি? a প্লাস b হোল স্কোয়ার। আচ্ছা, a মাইনাস b এখন কেন নিলাম না? কারণ তুমি a² আর b² সূত্র তো জান না। তুমি যতটুকু জানো সেটা তুমি কাজ করো। তার মানে কি? এটার মানে কি? a, এটা মানে a প্লাস এটা মানে b, এটা মানে b না? a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2a মানে কি? a স্কোয়ার, b মানে কি? 1 ডিভাইডেড x²। বুঝছো? ঠান্ডা মাথায় বুঝো। এটা মানে তো ab, এটা a, এটা b, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। আচ্ছা, মাইনাস 2ab, এটা কেটে যাবে না? কেটে গেল। এখন এইটুকুর মান কি? এটা কি? x² প্লাস 1/x²। এটার সূত্র বলো। হ্যাঁ, a² b² সূত্র কি? a² প্লাস b² সূত্র কি? এখন এটা বসাইতে পারো, কারণ এইটুকুর মান তোমার জানা আছে। এইটুকুর মান তোমার জানা আছে, বুঝছি? এইটুকু মান তোমার জানা আছে। এবার কি করব? একটু ছোট করে নেই। দেখো এবার বলো এটুকু মান তোমার জানা আছে কিনা? দেখো ঠান্ডা মাথায় দেখো, যা যা ছিল সব কিছু ঠিকঠাক রাখতে হবে। সামনে তো 5 আছে, 5কে রেখে দাও। এইটুকুর মান তো তুমি জানো না, কিন্তু ওটা মানে আরেকটা সূত্র হয়। কি সূত্র হয়? a² প্লাস b² মানে কি? a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। দেখো আগে সেকেন্ড ব্র্যাকেট ছিল না? ওকে রেখে দাও। এর মানে কি? এইটুকুর মানে কি? এইটুকুর মানে হলো a প্লাস না a মাইনাস 1 মানে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab, তাই কিনা বলো? এইটুকুর মান, এইটুকুর মান এটা। তারপর একটা কি হবে? সেকেন্ড ব্র্যাকেট। দেখো উপরে কিন্তু একটা স্কোয়ার ছিল না? এই স্কোয়ার কিন্তু উপরে থেকেই যাবে। ঠান্ডা মাথায় বুঝো, উপরে একটা স্কোয়ার ছিল না? এখানে কি থেকে গেল? কারণ তুমি এইটুকুর কাজ করতেছো, এইটুকুর কাজ এখানে, কিন্তু -2 কিন্তু ওইদিকে আসেই। দেখো ওইদিকে -2 অবশ্যই আছে। অ্যান্ড এইটুকুর উপর কি দিবা? আবার একটা থার্ড ব্র্যাকেট দিবা। এই যে, বুঝছো? এ লাইন বুঝলাম? বুঝাই দাও। এ লাইন কি হয়েছিল? এখানে তো a² প্লাস b², তার মানে কি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। বুঝিনি না? a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা আবার কি? a প্লাস b হোল স্কোয়ার। দেখো এইটুকুর মান কি? a² প্লাস b², a² প্লাস b² মানে কি? a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। আর এই স্কোয়ার ছিল, স্কোয়ার উপরে আসেই -2। ওকে, এখন দেখো এই সূত্রে এর সাথে মান মিলে যায় কিনা। এখন দেখো এই ভদ্রলোক দুইটা কেটে যাবে কিনা? এ আর এ কেটে যাবে না? এ আর এ যদি কেটে যায় তাহলে থাকলো কি? এবার তুমি বের করো। আগে একটা 5 আছে, থাক না? এর মান কত? √3। √3 প্লাস স্কোয়ার করলে কত হয়? 3 হয়। তাহলে 3 প্লাস 2, তারপর একটা ব্র্যাকেট দিয়ে দেখো উপরে একটা স্কোয়ার ছিল, আছে? মাইনাস দেখো একটা 2 ছিল, আছে? তারপর একটা সেকেন্ড ব্র্যাকেট দাও, এই একটা সেকেন্ড ব্র্যাকেট দাও, 5-এর সাথে গুণ অবস্থায় আছে। ওকে, এতটুকু বুঝছি? আরেকবার ছোট করে আনো।
জায়গা হইতেছে না। এবার বলো পরের অংশের কাজ করো। এবার তুমি সুন্দর করে যোগ বিয়োগ করো। আয় কত ছিল 5, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ভিতরে কত 3 2 5, 5 এর উপর স্কোয়ার করলে কত হয়, তাহলে 25 বিয়োগ 2 একটা ব্র্যাকেট দাও, তার মানে এখানে 5 উপর কত হইলো 25 থেকে 2 বাদ দিলে কত হয় 23 গুণন 23, 5 গুণন 23 করলে কত হয় 100 কত হয় 115 মিলছে। তার মানে আমরা অঙ্ক ঠিক। এই ধরনের অঙ্কগুলা তুমি বুঝতেই পারবা যে এই ধরনের অঙ্কগুলো ঠিক। তার মানে এখানে কি করছে, ডান পক্ষ সমান বাম পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। পারলাম, ক নাম্বার পারছি, খ নাম্বার পারছি, বুঝছি। ওকে মাশাআল্লাহ। এবার আমরা যেটা করব, এবার আমরা এটা ডিলিট করবো, বুঝছো। খ নাম্বারের কাজ শেষ, এখন আমরা গতে আসবো। এবার গতে বলো, গড় কি কাজ হবে, গড় কাজগুলা বলো দেখি। গ কি কিছু মনে হয়, এটা মান জানো, 6 এর সূত্র তো তুমি জানো না, বের করাইতে হবে। কিভাবে করতে পারি বলো। আচ্ছা তোমাকে আমি বললাম না x⁻6 এর মান তো আমি জানি না, কিন্তু এটাকে আমি বলতে পারি না এক্স স্কোয়ার তার উপরে কিউব, ছোট মান নিচে দিব, উপরে বড় পাওয়ার দেবো। ওকে, তাহলে কি এক্স স্কোয়ার তার উপরে, বুঝছি। এটা হলে তাহলে তো পারবো। ওকে, তাহলে এই কাজে আমরা করব, এই কাজে আমরা করে নেব। ওকে দেখো, এখন তুমি কি প্রমাণ করতে বলছে, এটার মান বের করতে বলছে, তাই না। তাহলে এখন তুমি কাজ করো, তুমি বলো যে x⁻6 প্লাস 1/x⁻6, এটাকে তুমি কি বলতে পারো বলো তো, এক্স স্কোয়ার তার উপরে কিউব। আচ্ছা এক্স স্কোয়ার তার উপরে কিউব নেব, কিউবের স্কোয়ার নেই, তাহলে আমার কাজ সহজ হবে, তাই না। আচ্ছা আগের নিচে নিচে বড় পাওয়ার না, তাহলে কাজ সহজ হবে। নিচে নিব বড়, উপরে নিব ছোট, তাহলে তোমার কাজ করা সহজ হবে। তাহলে আগে কি করবো, হ্যাঁ সাবাস, এই যে বুদ্ধি আছে। তার মানে আগে ছোটটা আগে নিচে নিবা সবসময়, বড়টা আগে, আমি কথা ভুল করে ফেলছি, আগে নিচে নিবা বড় পাওয়ার, উপরে নিবা ছোট পাওয়ার। তাহলে কি করবা, এক্স কিউব তার উপরে কি স্কোয়ার প্লাস 1/x³ তার উপরে স্কোয়ার। এবার ঠিক আছে না, এটা কিসের সূত্র বলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি হয়, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, সহজ কথা। ঠিক আছে, তাহলে এটা আমরা বের করি। দেখো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab হয়, দেখো এখানে দুইটা হয়, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab একটা হয়, আরেকটা কি হয় a মাইনাস বি, তাই হয় না। আচ্ছা দেখো কোনটা নিব সেটা আগে দেখো, দুইটাই নিয়ে তোমাকে দেখাই। তোমাকে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2, দেখো a মানে এগুলাই কিন্তু 2ab, তাই না। আচ্ছা এখন বলে এটাতে কি সূত্র হবে, a কিউব প্লাস বি কিউব, a কিউব প্লাস বি কিউব মানে কি a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। দেখো এখানে কিসের মান দেওয়া আছে, প্লাসের মান না মাইনাসের মান দেওয়া আছে, তাহলে তোমার মাইনাস নিলে ভালো হতো না। তাহলে তুমি এখন আরেকটা কাজ করো, এটা না নিয়ে কোনটা নাও, কথা বোঝো, এটা না নিয়ে এবার কি নিব, মাইনাসেরটা নেবা। মাইনাসেরটা নিলে কি হয় বলতো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাসের সূত্রটা কি, তার মানে হবে a কিউব a মাইনাস বি, দেখো a মাইনাস বি হোল কিউব হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এবার বুঝছো, এই যে দেখো 2ab। এখন বলো এই দুটো কেটে যাবে কিনা, বুঝতেছো, এখানে এটাই a এটাই b, এটা কিন্তু ঠান্ডা মাথায় থাকবে, এটা মানে এটা মানে b। এখন এইটুকুর মান বলো দেখি, এইটুকুর মান বলো, a কিউব প্লাস বি কিউব, এইটুকু এইটুকু, দেখো এইটুকু একটা সূত্র কিনা, a কিউব মাইনাস বি কিউব, a কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, x মাইনাস a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস, হয়েছে হয়েছে। দেখো উপরে একটা স্কোয়ার আছে, এখন কি করতে হবে, কি করতে হবে বলো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে একটা স্কোয়ার, তারপর প্লাস 2। এবার বুঝছি, এবার বলো এর মান জানা আছে কিনা, এর মান কত জানা আছে, x মাইনাস 1/x এর মান 3। আমরা তোমাকে বলছিলাম এই যে √3 এর উপর যদি কিউব হয়, কিউব মানে কি জানো,
√3 ইন্টু √3 ইন্টু √3, তাই কি না? √3 আর √3 গুণ করলে 3 হয়, আর সাথে একটা √3 থেকে গেল, তার ফলাফল কি হয়? 3√3, বুঝছি? তাই যদি হয় তাহলে এর মান কি হবে? তাহলে আমরা বলতে পারতেছি এইটুকুর মান হবে 3√3, এটা তো কেটে গেল, এটার মান কি 3, এর মান কি √3, দেখো প্লাস 3√3, এটার মান 3, এইটুকুর মান কি √3, তার উপরে কি ছিল? একটা স্কোয়ার ছিল, প্লাস এই পাশে একটা কি ছিল? 2 ছিল, বুঝছি? তারপরে মানটা দেখো, এখন দেখো 3√3 প্লাস 3√3, 3 আর 3 যোগ করলে কত হয়? 6 হয়। তাহলে দেখো 6√3, তার উপরে একটা কি আছে? স্কোয়ার আছে, প্লাস কত? 2। এতটুকু বুঝছি? এতটুকু বুঝলাম কি না? এখানে তো অনেক কিছু আছে, এদের একটু ছোট করে নেই। ওকে, এটুকু হলো আমাদের কাজ। এখন দেখো 6√3 তার উপর স্কোয়ার করো, বের করতে পারবো? ক্যালকুলেটর বের করতে পারবো? বের করে দেখো, ক্যালকুলেটর দিয়ে বের করে দেখো। 6√3 মান বের করে দেখো, 6√3 মান বের করে দেখাও। ওই এক্সাক্ট ক্যালকুলেটর হলে এমনি বের করতে পারতাম। 6 এর উপর স্কোয়ার করলে কত হয়? 6 এর উপর স্কোয়ার করলে কত হয়? 36। তারপর √3 উপর স্কোয়ার করলে কত হয়? 3 হয়। তাহলে 36 গুণন 3 কত পেলাম? দেখি 6 এর উপর স্কোয়ার করলে 6 6 36, আর ওই দিকে হলো √3 উপর স্কোয়ার করলে 3, তাহলে 3 গুণন 36 কত? 108। হ্যাঁ ঠিক আছে, পারবা তো না? ওকে ঠিক আছে, তাহলে এটা কত পেলাম? 108 যোগ কত? 2 সমান কত? 110। দিস ইজ ইয়োর আনসার। ওকে, বুঝছি। মাশাআল্লাহ, আমরা এটাও করে ফেলছি। আলমাত করাবো? ওকে, এখানে রিল্যাক্স। ঠিক আছে, এতটুকু করতে পারবা কিনা? আজকে কিন্তু অনেক কথা আছে, একদম যাদের বেসিক, যারা ক্লাস 8-এ না, ওরাও যে ঠান্ডা মাথায় দেখে ওরা বুঝবে, একদম সবার জন্য, বুঝছো? ক্লাস 9-এর জাস্ট যে শুরু করছে না, জাস্ট পড়াশোনা শুরু করছে, সেও এটা পারবে ইনশাল্লাহ। ওকে, পারা যাবে না? ইনশাল্লাহ। ঠিক আছে, আশা রাখি পারবা। সেই সাথে আমরা পুরোটা কি করে দিই? ক্লিয়ার করে দিই। আমরা একটু ব্যাক করি, আমাদের পূর্বের ফর্মে চলে যাই। ওকে, এখানে ছিলাম না? ঠিক আছে, শুরুতে চলে আসছি? হ্যাঁ, শুরুতে চলে আসলে আরও ভালো, কারণ আমরা আর করবো না, আমাদের কাজ শেষ হয়ে গেছে। মাশাআল্লাহ। এই যে মাঝে মাঝে প্রোগ্রামিংটা লোড নিয়ে উপকারী করে। ওকে ঠিক আছে, আলহামদুলিল্লাহ অনেক কাজ করছি। আশা করি তুমি বুঝছো, যারা দেখবে তারা সবাই ইনশাআল্লাহ বুঝবে, ভালোভাবে বুঝতে হবে, এবং এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে ঠিক আছে, ওকে, আল্লাহ তাআলা আমাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে, ততদিন আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন। ঠিক আছে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।